ওম শান্তি। আজকে বাবার 7 मार्च 2026 मुरली। बाबा बोलছেন, मीठे बच्चे, तुम इस समय बाप के साथ सेवा में मददगार बने हो, इसलिए तुम्हारा सिमरन होता है, पूजन नहीं। বাবা বললো, এই সময় আমরা বাবার ঈশ্বরের কাজে সহযোগী, এর জন্য আমাদের সিমিরন হয় কিন্তু পুজো হয়। কেন হয় না সেটার উত্তর দিচ্ছি। क्योंकि শরীর অপবিত্র, কারণ আমাদের এই যে যেই শরীরে আমরা পুরুষার্থ করছি, এই শরীরটা হচ্ছে অপবিত্র শরীর। এর জন্য এই শরীরের পুজো হয় না, কিন্তু আত্মার পুজো হয়। এই যে আমরা যে এখন কাজটা করছি, এই জন্য আত্মাকে মনে করা হয়, এই শরীরটাকে মনে করা হয়। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सा नशा तुम बच्चों की बुद्धि में निरंतर रहना चाहिए? কি বললো বাবা? কোন নেশাটা আমাদের ভেতরে নিরন্তর থাকা উচিত? নিরন্তর মানে সব সময়। নেশা করলে কি হয়? নেশা করলে কি হয়? সবসময় নেশা। নেশা করলে পরে কি হয়? নেশা করলে কেউ আমাদের গালাগাল দিলেও মনে হয়, নালির মধ্যে পড়ে থাকলেও মনে হয় না যে নালির মধ্যে পড়ে রয়েছে, তাই তো নাকি? আর সব সময় নিজেকে কি মনে হয়? রাজা, তাই না? দেখা যাবে তার পকেটে 500 টাকা রয়েছে, যদি কেউ কিছু তাকে বলে, কি করবে? দেখাচ্ছি তোকে, তাই না? যা টাকা থাকবে সবাই কি করবে? বিলিয়ে দেবে, খাইয়ে দেবে। অর্থাৎ তার ভেতরে এই বোধটাও থাকবে না পরে কি হবে। তাহলে নেশা এমন একটা জিনিস, যেটা যখন আসে তখন আমাদের বাস্তবিক যে জীবন, এই যে দুনিয়া, ইহ দুনিয়া সম্পর্কে আমাদের কোনো বোধ থাকে না। বুঝে গেল? তো বাবা বলছে, আমাদের যেন এই দুনিয়ার কোনো কিছুর বোধ না থাকে। মানুষ নেশা করে কেন? নেশার জন্য মানুষ এত পাগল কেন? নেশার যে জিনিস, সেটা কি খেতে ভালো না খারাপ? ভালো। যারা টেস্ট করেছে তারা জানে, আমি তো কোনোদিন করিনি। খারাপ, কিন্তু শুনেছি খুব খারাপ হয়, তাই না? এর জন্য তো দেখা যায় যে অন্য কিছু লাগে খেতে, শুধু তো খেতে পারে না। টেস্ট পরিবর্তন করার জন্য আবার চোখ বন্ধ করেও দেখি খায়, গিলেও খায়, জল মিশিয়ে খায়। তার মানে নিশ্চয়ই র রূপে সেটা খাওয়া সম্ভব নয়, টেস্টটাও অতটা ভালো নয়, এর জন্য জল মিশিয়ে খাচ্ছে বা অন্য কিছুর সাথে খাচ্ছে। তারপরেও তাহলে তারা খাচ্ছে কেন? দামও তো ওই করছে, অনেক টাকা তো দামও হয়, কেন খাচ্ছে? দাও দরকার কেন নেশাটা? নেশাটা এই কারণেই দরকার, এই যে দুনিয়ার চিন্তা, সেই চিন্তাটাকে ভোলার জন্য। মানুষ নেশা করে কখন? যখন কোনো কিছুকে ভুলতে পারে না, তাই তো? মানুষ যখন দুঃখী হয় তখনই সে নেশা করে। তাহলে এই দুনিয়ায় এখন দুঃখ না সুখ আছে? হ্যাঁ, না না, সেইটা আমি বলিনি যে সবাই খাবে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে খায় কেন, সেটা প্রশ্ন। যে লোকে খায় কেন, এই যে এত কিছু বদনাম হচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে, তারপরেও সে খাচ্ছে কেন? খেলে পরে কি হয়? খেলে পরে এটাই হয়, এই যে এ আমাকে এই বলেছে, বা এ আমার কাছে এত টাকা পায়, এই যে চিন্তাগুলো যেগুলো আমাদেরকে দুঃখী করে, অশান্ত করে, কিছু সময়ের জন্য সেই চিন্তাগুলো আর থাকে না। বোঝা গেল কি বললাম? তাই দুঃখ ভোলার জন্য খায়, বলে না, গাম মিটানে কে লিয়ে খাতে। দুঃখ ভোলানোর জন্য মানুষ নেশা করে। ঈশ্বর জানে এই দুনিয়ার চিন্তনে যে থাকবে, সে কখনোই সুখে থাকতে পারবে কি পারবে না? পারবে। এই দুনিয়ার যদি চিন্তা করি, তাহলে মনে হবে যে আমার বাড়িটা একতলায় রয়ে গেল, আর আমার পাশের ওদের 2 তলা 3 তলা হয়ে গেল, তাই কম্প্যারিজন, কম্পিটিশন, এগুলো আসবেই আমাদের ভিতরে এই দুনিয়ায় যদি আমরা থাকি। এই জন্য ঈশ্বর বলছে, এই দুনিয়ার চিন্তাকে এখন আমাদের
ভুলতে হবে। কারণ এই যে যার সাথে আমরা নিজেকে কম্পেয়ার করছি, সেই জিনিসগুলো কিছুই আর থাকবে না, থাকবে না, থাকবে না। এর জন্য এগুলো সম্পর্কে আমাদের ভুলতে হয়। আর ভোলার জন্য কি দরকার? নেশা দরকার। এই জন্য বাবা বলছে কোন নেশাটা আমাদের নিরন্তর থাকা উচিত। দেখি কি নেশা। উত্তর বাবা বলছে হাম শিব বাবা কে বাচ্চে হে। কি নেশা রাখতে হবে? আমি শিব বাবার বাচ্চা। उनसे राजयोग सीख स्वर्ग की राजाई का वर्षा लेते। সে যে আমাকে পড়াটা পড়াচ্ছে, যে শিক্ষাটা আমি নিচ্ছি, এর আধারে আমি স্বর্গের বর্ষা পেতে চলেছি, স্বর্গের মালিক হতে চলেছি। যে নেশা করে সেও নিজে কিভাবে? রাজাই ভাবে। বোঝা গেল? তাহলে নেশার নিশানি হচ্ছে সেটা আমাদের স্থিতিকে উঁচুতে নিয়ে যায়। তাহলে বাবাও বলছে যে এই নেশাটা আমাদের করতে হবে, যে স্বয়ং শিব বাবা পরমাত্মা আমাদের বাবা। বাবা হলে কি হবে? সে যখন আমাদের বাবা হয়ে গেছে, সে আমাদের জন্য এখন স্বর্গের দুনিয়া রচনা করছে, আর আমরা সেই স্বর্গের দুনিয়ার মালিক হব। আজকে কভার করেছি এই নেশা, কভার আজকে নেশা করিয়ে নি, তাই না? তা নেশা মাঝে মাঝে আমাদের করতে হবে। যখনই দেখবো যে নেশার প্রভাব কেটে গেছে, তখনই আমাদের নেশা করতে হবে। নেশা না করলে কাজও করা যাবে না, তাই না? যেমন হয় না, যারা বিড়ি সিগারেটের নেশা করে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে পরে ওই দুটো টান না দিলে পরে তাদের আর কাজের ভেতরে উৎসাহ আসবে। এই জন্য বাবা বলেছে ঘন্টায় ঘন্টায় তুমি 1 মিনিট করে এটা স্মরণ করো যে তুমি কার সন্তান। আর এই যে তুমি পড়াটা পড়ছো, এই আমাদের পড়ার প্রতি ইন্টারেস্ট থাকে না, থাকে কাজ চলে আসে না, অনেক অনেক কাজ চলে আসে আমাদের সাথে। কেন আসে? কারণ এই পড়াটার যে প্রাপ্তি, এই পড়াটা ঠিকঠাক করলে কি হব আমরা, সেটা আমরা ভুলে যাই। এই পড়ার আধারে আমরা বিশ্বের মহারাজা হতে চলেছি। চিন্তা করি, চিন্তা করি। তাহলে নেশা কি করে আসবে? নেশা তো আসে চিন্তনের আধারে। দেখা গেল কারো ব্যাংকে 100 কোটি টাকা রয়েছে, কিন্তু সে সেটা নিয়ে চিন্তাই করে না। তাহলে তার ভেতরে খুশি কি করে আসবে? আসবে খুশি তো তখন আসবে যখন সে সেটা নিয়ে চিন্তা করবে যে আমার ব্যাংকে 100 কোটি টাকা আছে। তেমনি ঈশ্বর আমাদের সমস্ত খাজানা দিয়ে দিয়েছে, ঈশ্বর আমাদেরকে তার করে নিয়েছে। কিন্তু নেশা তো তখনই আসবে, খুশি তো তখনই আসবে যখন সেটা আমরা স্মরণ করব। স্মরণ ছাড়া কখনোই আমাদের ভেতরে খুশি, নেশা আসবে। এই জন্য সে বলছে আমাদের এখন এটা চিন্তা করতে হবে যে ঈশ্বর এসে আমাদের এখন শিক্ষা দিচ্ছে, আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছি, আর সে আমাদের বিশ্বের স্বর্গের মালিক বানাতে এসেছে। হবো কেমন আমরা? আছে নিশ্চয়, আছে, আছে। যখন মিটিংয়ে যায়, বিশেষ কোনো সেমিনারে, তখন কি আমরা এইভাবে বলি? করবো, এইভাবে বলি আমরা। তখন লোকজন বেশি থাকে এর জন্য। বাবা বলছে ইহো নেশা তুমি নিরন্তর रहना चाहिए। নিরন্তর এই নেশাটা থাকা উচিত। যখনই দেখছি নেশার প্রভাব কেটে গেছে, আবার একটু খেয়ে নিতে হবে, আবার মনে করে নিতে হবে विश्व का मालिक बनना है तो बहुत खबरदारी से पढ़ना और पढ़ाना। কি বললো? বিশ্বের যদি মালিক হতে হয় তাহলে অনেক খবরদার হয়ে পড়তে হবে আমাদের। পড়তে ভালো লাগে কারো? কে আছে পড়তে ভালো লাগে? ভালো লাগে? শুনতে ভালো লাগে। যদি 100 জন স্টুডেন্ট থাকে ক্লাসে, তাহলে 99 জনই থাকবে যাদের পড়তে ভালো লাগে না, কিন্তু তাও পড়ে। কেন পড়ে? প্রাপ্তির জন্য, তাই না? তাহলে এই পড়াটাও যে আমাদের সব সময় ভালো লাগবে
তা কিন্তু নয়। কখনো ভালো লাগবে, আবার কখনো ভালো লাগবে, কিন্তু তাও আমাদের পড়তে হবে। কেন পড়বো আমরা? প্রাপ্তির জন্য। আর সব থেকে মানুষ যেখানে ধৈর্য হারিয়ে ফেলে সেটা হচ্ছে ঈশ্বরীয় পড়া। যে পড়া যত বেশি শ্রেষ্ঠ হয় সেই পড়া ততটা মুশকিল। বুঝা গেল? এর জন্য এই ঈশ্বরীয় পড়া 100 জন যদি আসে, কজন 2 বছর অবধি টানতে পারে? পার্সেন্টেজ কজন টানে? 2 বছর পরে কজন দেখা যায়? 1%। 2 বছর কন্টিনিউয়াসলি চলেছে, 100 জন যদি আসে তার মধ্যে হয়তো 1%। 10 বছর ওটা 0 পয়েন্টে চলে আসবে। বুঝা গেল? এই পড়াটা যেমন সহজ তেমন কঠিন। এই পড়াটার জন্য সবসময় ধ্যান এবং অ্যাটেনশন এই দুটো রাখা উচিত। বোঝা গেল? নাহলে 2 দিন পরে মনে হবে সেই একই জিনিস তো শুনছো তো সেই একই জিনিস, করতে পেরেছো এখনো? বাবা তো বলেছে রাগ করা যাবে না, হ্যাঁ হয়ে গেছে যে রাগ হচ্ছে না। বাবা বলছে মান শান যেন না থাকে, হয়েছে নাকি? দুটো বদনাম করে দিলেই স্থিতি খারাপ হয়ে যায়। বললাম সবই জানি, তাই না? তাহলে এই জন্য আমাদের সবসময় এই চিন্তার মধ্যে নিজেকে রাখতে হবে যে আমাদের প্রাপ্তিটা কত উঁচু। এর জন্য পড়া ভালো না লাগলেও আমাদেরকে পড়তে হবে। बाबा बोलছে विश्व का मालिक बनना है तो बहुत खुशखबरी से पढ़ना और पढ़ाना है। এটা পড়তেও হবে এবং অন্যকে পড়াতেও হবে, তাহলে বিশ্বের মালিক হওয়া যাবে। আর নাহলে শুধু মালিক হওয়া যাবে। একটা হচ্ছে বিশ্বের মালিক, আর একটা মালিক। বিশ্বের মালিক মানে পুরো ওয়ার্ল্ডের, আর মালিক মানে সেটা বাড়ির মালিক হতে পারে, সেটা একটা শহরের মালিক হতে পারে, রাজ্যের মালিক হতে পারে, দেশের মালিক হতে পারে। বিশ্বের মালিক হতে গেলে আমাদের শুধু নিজে পড়লে হবে না, অন্যকেও পড়াতে হবে। আর যদি শুধু মালিক হতে যাই তাহলে নিজে পড়তে হবে মালিক। তাহলে আমাদের এবার চেক করতে হবে যে আমরা কোনটা হতে চাই। লক্ষ্য যেমন রাখবো, আমাদের লক্ষণও কে সেই রকমই। লক্ষ্য যদি আমাদের উঁচু থাকে তাহলে কখনোই আমরা বাড়িতে বসে থাকতে পারবো না। আমাদের লক্ষ্যই আমাদেরকে ছোটাবে, আমাদের লক্ষ্যই আমাদেরকে ছোটাবে। कभी भी बाप की निंदा नहीं करानी। কখনোই যেন আমরা বাবার নিন্দে না করি। কিভাবে করাই আমরা বাবার নিন্দে? আমাদের স্বভাব, আমাদের আচরণের দ্বারা। দেখা গেল কোথাও গেলাম, ঝগড়া করা শুরু করে দিলাম, কি হবে? দেখছিস সাদা জামা পরা, ব্যাচটা দেখে রাখ, ওদের থেকে একটু দূরে দূরেই থাকবি, তাই না? তাহলে বদনামটা হলো কার? ওই সাদা পোশাকটার আর ব্যাচটা। তাহলে যাদের যাদের গায়ে থাকবে তাদেরও বদনাম হয়ে গেল। তার মানে আমি যখন রাগ করছি শুধু আমার বদনাম হচ্ছে না, পুরো ব্রাহ্মণ কুলের হচ্ছে। আর ব্রাহ্মণ কুলের যখন হচ্ছে তখন অটোমেটিক্যালি কার? বাবার বদনাম হচ্ছে। এর জন্য আমাদের খুব ধ্যান দিয়ে এখন চলা উচিত, এখন খুব ধ্যান দিয়ে চলা উচিত। দুনিয়ার মানুষ খারাপ করলে তো তার একার উপর দোষ পড়ছে, আর এখানে আমরা যদি কোনো ভুল করি তাহলে পুরো ব্রাহ্মণ কুলের বদনাম হবে। এর জন্য আমাদের নিজের উপর অনেক বেশি অ্যাটেনশন রাখতে হবে। বাবা বলছে কিসি সে ভি লড়না ঝগড়না নেই। আমরা কারোর সাথে যেন লড়াই ঝগড়া না করি। বোঝা গেল? तुम कौड़ी से हीरे जैसा बनते हो तो अच्छी रीति धारण करनी है। কি হচ্ছে এখন আমরা কড়ি থেকে হিরে হচ্ছি। ছিলাম কি? কড়ি। কড়ির মূল্য কত?
করির এখন আর মূল্য নেই। তাহলে নির্মূল্য থেকে আমরা মূল্যবান, হীরের মতো মূল্যবান হচ্ছি। তাহলে কতটা ধ্যান আমাদের দেওয়া উচিত এখন? কতটা? অনেক বেশি ধ্যান আমাদের দেওয়া উচিত। गीत जो पिया के साथ है, কি বললো বাবা? जो पिया के साथ है। ओम शांति। बच्चों ने समझा जो बाप के साथ है वो बाप दादा के साथ है। যে বাবার সাথে আছে সে বাপ দাদারও সাথে আছে। अभी तो डबल है ना, তাহলে এখন ডবল। ডবল মানে ব্রহ্মা বাবাও আছে আবার শিব বাবাও আছে, দুজনই একসাথে। ইহো अच्छी तरह समझाया जाता है ब्रह्मा द्वारा परमपिता परमात्मा शिव स्थापना कैसे करेंगे। তাহলে বাবা এখন আমাদেরকে বোঝাচ্ছে যে ব্রহ্মার দ্বারা পরমাত্মা কিভাবে স্থাপনার কাজ করছে। वो तो जानते नहीं है, तुम बच्चे ही जानते हो इनको अपना शरीर है नहीं। কার? পরমাত্মার। পরমাত্মার নিজের শরীর নেই। তাকে বোঝাতে হলে তাকে একটা শরীরের আধার নিতে হয়। তাহলে সেটা হচ্ছে ব্রহ্মা। बाबा बोलছেন श्री कृष्ण को तो अपना शरीर है, ऐसे तो कहा नहीं जा सकता कि परमात्मा श्री कृष्ण के शरीर द्वारा नहीं। श्री कृष्णের শরীর আছে, বাবা বলছে এই রকম নয় যে পরমাত্মা শ্রীকৃষ্ণের শরীর দ্বারা আমাদেরকে বোঝাবে। শ্রীকৃষ্ণের শরীর দ্বারা সে বোঝান না। শ্রীকৃষ্ণের শরীর দ্বারা যদি বোঝাতেন তাহলে সবাই তাকে জানতো কি জানতো না? জেনে নিত। কারণ শ্রীকৃষ্ণের শরীর কোনো সাধারণ শরীর হবে কি? হবে না, তার ভেতরে দিব্যতা থাকবে। এর জন্য সে সাধারণ স্বরূপে আসে। সাধারণ মানে তোমার আবার মতো যখন সে হয়ে যায় সাধারণ মানুষ। বা বলছেন কৃষ্ণ তো হে সত্যযুগ কা প্রিন্স। তো বা বলছেন যে কৃষ্ণ হচ্ছে সত্যযুগের প্রিন্স। কথাটা কি রুলটা হচ্ছে 7 তারিখ 7/7। परमपिता परमात्मा ब्रह्मा द्वारा स्थापना कराते हैं तो जरूर ब्रह्मा में प्रवेश करना पड़े। তাহলে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করছে, এর জন্য তার মধ্যে তাকে আসতে হয়। না আসলে সে আমাদেরকে শিক্ষা দিতে পারেন না। और कोई उपाय है नहीं, प्रेरणा आदि की बात नहीं। বা বলছেন আর কোনো উপায় নেই। যদি ব্রহ্মার ভেতরে সে না আসে তাহলে সে আমাদেরকে শিক্ষা দিতেই পারবে। এত করে শোনানোর পরও আমরা করতে পারছি, আর যদি শরীরে না আসতো তাহলে কি করে করতাম, তাই না? प्रेरणा आदि की बात नहीं, बाप ब्रह्मा द्वारा सब समझा देते हैं। विजय माला किसको रुंड माला कहा जाता है, जो मनुष्य पूछते हैं सिमरते हैं। একদিকে হচ্ছে বিজয় মালা আর একটা হচ্ছে রুন্ড মালা, রুদ্রমালা। तुम बच्चे समझते हो कि रुद्रमाला तो सिर्फ सिमरी जाती है, मेरू कहा जाता है ब्रह्मा सरस्वती को। मेरू माने মালাতে দুটো দানা হয় না স্পেশাল, সেই দুটোকে ব্রহ্মা আর
সরস্বতী। আর বাকি যে 108 সেটা কাদের? সেটা হচ্ছে 108 যারা হবে তাদের। বাকি মালা হুই বচ্চো কি, এই মালাটা কাদের? আচ্ছা, আমাদের বাচ্চাদের। विष्णु की माला तो एक है, पूजी विष्णु की माला तो एक है, पूजी जा सकती है, इस समय तुम पुरुषार्थी हो। তাহলে এখন আমরা হচ্ছে পুরুষার্থী। পুরুষার্থী মানে শ্রেষ্ঠ পুরুষার্থী মানে উত্তম পথ। যার আপ ডাউন দুটোই হবে, আপ ডাউন দুটোই হবে। যেমন আমরা যখন শিক্ষার্থী তখন কি আমরা যে পাস করেছি সেই সার্টিফিকেটটা আমাদের কাছে নেই, কিন্তু যখন কেউ শিক্ষক হয়ে যাচ্ছে তখন কি শিক্ষক, তার মানে অবশ্যই সে সেই সার্টিফিকেটটা পেয়েছে পাস করে। তাহলে আমরা এখনো সার্টিফিকেট পেয়েছি? এখনো সার্টিফিকেট পাইনি। দেখা গেল এখন দেখে মনে হচ্ছে যে এই হচ্ছে মাস্টার হবে, একদম এই রাজা হবে, 108-এর মধ্যে এই আসবে, কিন্তু কালকেই কি আউট হয়ে যেতে পারে মালা থেকে। এর জন্য বলা যাবে না যে কে কখন আউট হয়ে যাবে। এর বাবা বলছে আমরা হচ্ছে পুরুষার্থী। তাহলে পুরুষার্থী অবস্থার কখনো পুজো হয় না, মহিমা কখনো পুরুষার্থী অবস্থার হয় না। চাকরি পাওয়ার আগে কখনোই কেউ আমাদের বাহবা করে না, চাকরিটা পেয়ে গেলে পরে তারপরে ওর ছেলের মতো ছেলেই হয় না, তাই না? আর দুদিন আগে ওকেই গালাগাল দিচ্ছিল, ওকেই পাত্তা দিচ্ছিল না, তাই না? তাহলে মেন বিষয় হচ্ছে পাওয়ার পর তার মহিমা হয়, যতক্ষণ না পায় ততক্ষণ হয় না। তাহলে আমরা ব্রাহ্মণ আত্মারাও দেবী দেবতা হয়ে যায়নি, সার্টিফিকেট পাইনি এখন, এই জন্য আমাদের পুজো হয় না, আমাদের নাম হয়। হ্যাঁ, ওই স্টুডেন্টটা খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, এইটা। কিন্তু প্রকৃত যে মহিমা সেটা পাওয়ার পর, চাকরিটা পাওয়ার পর, পাশ করার পর তারপরে হয়। बाबूजी तुम्हारा सिमरन होता है अंत में आत्माओं की माला है या जीव आत्माओं। बाबू বলছে মালাটা আত্মাদের না জীব আত্মাদের? प्रश्न उठेगा ना। विष्णु की माला तो कहेंगे चैतन्य जीव आत्माओं की माला। विष्णुर माला হচ্ছে চৈতন্য জীব আত্মাদের माला। लक्ष्मी नारायण पूजे जाते हैं ना, क्योंकि उनकी आत्मा और शरीर दोनों पवित्र है। তাহলে লক্ষ্মী নারায়ণের শরীর এবং আত্মা দুটোরই পূজা হয়, কারণ তাদের আত্মাও পবিত্র আবার শরীরও পবিত্র। ইহো তো পূজে নেহি যা सकते, কাকে পূজা করা যাবে না? এগুলোকে পূজা করা যাবে না। পূজা করলে কি বলবে? পাগল বলবে না? আর আমাদের ইচ্ছা করবে না এই স্বরূপের পুজো করার, তাই না? কারণ এটা অপবিত্র শরীর, ইমপিওর শরীর, ইমপারফেক্ট শরীর, পারফেকশন নেই। কারো চুল উঠে গেছে এখান থেকে, কারো কালো, তাই না? কারো চামড়া কুচকে গেছে, আর দেবী দেবতা তো একদম কাঞ্চন কায়। তাই এই শরীর হচ্ছে ইমপারফেক্ট, এর পূজা হয় না। বা বলছে ইনকো ইয়াদ করতে, হ্যাঁ আমাদের এই পুরুষার্থকে স্মরণ করা হয়। এই যে হোলি চলে গেল, কাদের? সত্যযুগে এইরকম হোলি খেলবে কেউ? এই যে এই সময় আমরা যে এই যে মিলনের হোলি মানাচ্ছি, এই যে আমরা এখানে এসেছি, আমরা একে অন্যের কাছ থেকে শিখছি, তাহলে এটা কি? এটাই হলো হোলি। গুণের রং আমরা একে অন্যের কাছ থেকে লাগাচ্ছি, আদান প্রদান। তাহলে এই যে গুণের আদান প্রদান, এটাই হচ্ছে প্রকৃত হোলি। বোঝা গেল? এটারই কি? এটারই ভক্তি মার্গে গায়ন হচ্ছে, কিন্তু আমাদের কেউ জানেই না। जो भी दाने हैं वो तुम बच्चों के सिमरन होते हैं जब शरीर में। दाने तो ब्राह्मणों के हैं, सिमरन किसको करते हैं यो तो किसी को पता नहीं। বাবা বলছে এগুলো কেউ জানে না। এই যে বাবা আমাদের যে জ্ঞানটা দিচ্ছে, এই জ্ঞানটা আর কারো কাছে নেই।
यो है ब्राह्मण जो भारत की सेवा करते हैं। কি বললো বাবা? আমরা হলাম ব্রাহ্মণ, কি করছি আমরা এখন? ভারতের সেবা করছি। কি করে সেবা করছি? কি করে? হ্যাঁ, মনসা সেবা। কি করে মনসা সেবা করছে? পড়াশোনা করে। বাবার পরিচয় দিচ্ছি, সবাইকে আপনাদের পবিত্র করার চেষ্টা করছি। দেখা গেল পরিচয় দিলাম, ঠিক আছে, পরিচয় দিয়ে এসে কি করলাম, দেখা গেল রাস্তায় কেউ একটা ধাক্কা দিল বা সাইকেলটা একটু ফেলেই দিল, তার সাথে ঝগড়া করা শুরু করে দিলাম, তাই না? পরিচয় তো দিয়ে আসলাম, বললো যে এই লোকটাই ছিল নাকি, সে আমাকে এত সুন্দর সুন্দর কথা বলছে, তাই না? আরে আয় আয়, দেখ 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 দেখ, এই সেই বড় বড় কথা বলছিল। কি করলাম? সেবা করলাম। বলছে এদের কথা আর আচরণের মধ্যে মিল নেই, না না যাওয়া যাবে না। কি করলাম? সার্ভিসের বদলে ডিসসার্ভিস করে ফেললাম। তাহলে সার্ভিস কি? সার্ভিস তো সেটাই যেটা আমরা আমাদের আচরণের মাধ্যমে, এই জন্য বাবা বলছে মন বচন করম সমান হচ্ছে। যখন আমাদের মন বচন এবং কর্ম সমান হবে, তখনই আমরা বাবার প্রকৃত সেবা করতে পারব। আর না হলে সেবার বদলে আমরা ডিসসার্ভিসই বেশি করে দেব। এর জন্য সব থেকে বড় সেবা হচ্ছে আমাদের আচরণকে শুদ্ধ বানানো। আমরা আমাদের আচরণকে যত শুদ্ধ বানাবো, আমাদের সংকল্পকে যত শ্রেষ্ঠ বানাবো, তত সবাই আমাদের কাছে ছুটে ছুটে আসবে। বোঝা গেল? এর জন্য সেবা আমাদের দ্বারা তখনই হবে যখন আমরা নিজেকে পবিত্র বানাবো, পিওর বানাবো, আমাদের মধ্যে যখন 5 বিকারের কোনো অংশই থাকবে। আমরা এইভাবে বিকারের ওপর বিজয়ী হয়ে আমরা ভারতের সেবা করছি। বোঝা গেল? জ্ঞানটাকে আমরা যত জীবনে অ্যাপ্লাই করব, তত আমাদের দ্বারা অটোমেটিক্যালি সেবা হবে। বোঝা গেল? বা বলছে না, চলতে ফিরতে খেতে, আর যদি মুখে দিয়ে বলি তাহলে যতক্ষণ এই মুখ দিয়ে বলবো সেইটুকু সময় হচ্ছে সেবা। আর যদি সেটা আমার আচরণের মধ্যে চলে আসে, আমার হাঁটা চলা সব সময়, আমি ঘুমিয়ে থাকলে পরে আমার দ্বারা সেবা হবে। যদি আমাদের মন বচন কর্ম এই তিনটেই শুদ্ধ হয়। বোঝা গেল? আর এর দ্বারাই ভারত এবং সারা বিশ্ব এখন বদলাতে চলেছে। বা বলছেন ইহো হে ব্রাহ্মণ যে ভারত কি সেবা করতে। তাহলে ভারতের সেবা করবে কারা? যারা ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ মানে ব্রহ্মার সন্তান। তাহলে ব্রহ্মার সন্তান কখন? সবসময় আমরা ব্রহ্মার সন্তান থাকি? ব্রহ্মা কুমার না শূদ্র কুমার হয়ে আমরা মাঝে মাঝে? তাহলে যখন আমাদের আচরণ ব্রহ্মা বাবার মতো, তখন আমরা ব্রহ্মা কুমার। আর যখন আমরা ব্রহ্মা বাবার আচরণ থেকে সরে যাচ্ছি, তখন আমরা শূদ্র কুমার। বোঝা গেল? রাগ করা কার স্বভাব? ব্রহ্মা বাবার স্বভাব, শূদ্র স্বভাব। তাহলে তখন হলাম কি? শূদ্র কুমার। তাহলে আমাদের ওটা নামা হয়, কখনো ব্রহ্মা কুমার হয়ে যায়, কখনো শূদ্র কুমার হয়ে যায়। এই জন্য বাবা বলেনি যে তোমাদের দ্বারাই হবে, এই জন্য বাবা বিশেষ করে এখানে বলে দিয়েছে ব্রাহ্মণদের দ্বারা। তাহলে যতক্ষণ তুমি ব্রাহ্মণ থাকবে ততক্ষণ তোমার দ্বারা সেবা হবে। আর যখন তুমি ব্রাহ্মণ থেকে শূদ্র হয়ে যাবে, সেবা ফুল স্টপ। আর যেটুকু জমা করেছো সেটুকু কি হয়ে যাবে? ওখান থেকে মাইনাস। কারণ বদনাম করছো, সে বদনামেরটা দিতে হবে না। এর জন্য জমার থেকেও বেশি আমাদের সেটাকে আমরা খুইয়ে ফেলছি নাকি, এর উপর আমাদের ধ্যান দেওয়া উচিত। বুঝে গেল? বা বললো না যে আমাদের দ্বারা যেন কোনো রকমের বদনাম না হয়। বা বলছে उनको याद करते जगत अम्बा देविया आदि बहुत है, उनको याद करना चाहिए। पूजने लायक लक्ष्मी नारायण बनते। তাহলে পূজন যজ্ঞকে লক্ষ্মী আর নারায়ণ।
तुम नहीं, क्योंकि तुम्हारे शरीर पतित है। তাহলে আমাদের শরীর এখন পবিত্র, পতিত ভাব হচ্ছে। आत्मा पवित्र है परंतु यह पूजी नहीं जा सकती है, सिमरी जा सकती। कोई भी तुमसे पूछे तो समझा हुआ होना चाहिए। তো বাবা বলছে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরাই যদি না বুঝি বিষয়টা তাহলে তো আমরা বলতে পারবো না। কেউ যদি বলে কিরে তোরাই তো নাকি দেবী দেবতা, কই তোদের তো বুঝে হতে দেখি না, তাহলে তাদের কি উত্তর দিতে হবে? আমরা আত্মারা দেবী দেবতার তুল্য এখন হচ্ছি বা হয়ে গেছি, যদি আমার ভেতরে সেই গুণ থাকে। কিন্তু আমার শরীরটা কি? শরীরটা তো পবিত্র নয়, শরীরটা অপবিত্র। सिमरन सिर्फ तुम्हारा किया जाता है, क्यों? तुम शरीर के साथ सेवा करते हो। কেন আমাদের সিমিরন করা হয়? কারণ এই শরীর দ্বারাই আমরা এখন ঈশ্বরীয় সেবা করছি। तुम्हारी पूजा नहीं हो सकती, फिर जब शरीर छोड़ते हो तो तुम भी शिव के साथ पूजे जाते हो। যখন আমরা এই শরীরটা ছেড়ে দেব তখন শিব বাবার সাথে আমাদেরও পুজো হবে। বিচার किया जाता है ना, तुम इस समय ब्राह्मण हो। এখন কি আমরা এখন ব্রাহ্মণ, বাইরে গেলে কে দেখতে হবে ব্রাহ্মণ না শূদ্র হয়ে যায়। तुम मेहनत करते हो, ये माला जैसे शाकाहारी। কি বললো বাবা? বলছে এর উপর আমাদের মেহনত করতে হবে, মেহনত ছাড়া হবে না। এখান থেকে চলে গেলাম শুনে হয়ে যাবে হবে? একটা স্টুডেন্টও স্কুলে সকাল 10টার সময় যায়, 4টে অবধি থাকে, এসে কি করে? এসে বাড়িতে নিজে পড়ে, আবার টিউশনও পড়ে, তাই তো? কি হওয়ার জন্য? ক্লার্ক হওয়ার জন্য বা সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য। আমরা পড়ছি কিসের জন্য? রাজা হওয়া। সপ্তাহে কদিন? সপ্তাহে একদিন, কেউ রোজ 1 ঘন্টা, কারো সময় হচ্ছে না 10 মিনিট, তাই তো নাকি? ভাবছি রাজা তো আমিই হচ্ছি, লক্ষ্মীনারায়ণ তো আমিই হচ্ছি, তাই না? সহজ তো। আর সারাদিনে কিছু নেই, সারাদিনে আর কিছু চিন্তাও নেই, আর রিভিশনও নেই কোনো কিছু। বাবা বলছে পুরুষার্থ দরকার। শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী যদি আমাদের হতে হয়, আমাদের এখন পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ মানে আমাদের বারবার এটা নিজেকে রিভাইজ করে দিতে হবে, মনে করে দিতে হবে এবং চেকিং করতে হবে যে বাবা আমাদের যে টাস্ক দিয়েছে সেগুলো কতটা আমি করতে পেরেছি। যেমন যারা মেকআপের কাজ করে, তো তাদের বলে দিল যে আইলাইনার লাগবে, এই লাগবে, ওই লাগবে, এই লাগবে, তাই না? কিনে সে পকেটে রেখে দিল, কিন্তু প্র্যাকটিক্যালে সে করলো না। কি হবে? তার কাজ পাবে? আমি তো করেছি কোর্সটা, কিন্তু আমার কাছে কেউ আসেই না, তাই না? প্রয়োগ দরকার, প্রয়োগ দরকার। যে যত ভালো প্রয়োগ করতে পারবে কি হবে মার্কেটে, তাই না? এমন আছে না অনেকে মেকআপ করে কত না 1 লাখ টাকাও নেয়, আছে না? নেই? আছে। আবার কারো কত 500 টাকাতেও করছে, 1000 টাকাতেও করছে। আবার কেউ কোর্স করে বসে রয়েছে কিন্তু কাস্টমারই নেই তার। কেন? সেই একই জিনিস তো শিখছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কাজে। তাই আমাদের ওই পড়া, একই পড়া আমরা পড়ছি, তাহলে কেউ হচ্ছে মহারাজা আর কেউ হচ্ছে সত্যযুগে গিয়েও চণ্ডাল। সত্যযুগে গিয়েও কি মরা পড়াচ্ছে, ওদের পড়াবে না? দেবী দেবতাদেরকে পড়াবে না? তাহলে সেই ক্যাটাগরিও কেউ থাকবে। তাহলে হচ্ছে কারা? যারা কোর্সটা তো করেছে, ব্রহ্মা কুমার কুমারীর ক্লাসও করেছে, কিন্তু প্র্যাকটিক্যালে যারা নিয়ে আসতে পারে। তাহলে এখানে মুখ্য বিষয় হচ্ছে যেই পড়াগুলো আমি পড়ছি এগুলোকে কতটা আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসতে পারছি, এটার ওপর সমস্ত কিছু নির্ভর করছে। এর জন্য আমাদের তো মেলানো উচিত যে যেগুলো আমি শুনছি সেগুলো আমার আচরণে কতটা প্র্যাকটিক্যালে এসেছে। বা বলছে মধুরভাষী হতে, তাহলে আমাদের মধুর ভাষা সবসময় থাকে দেখতে হবে। বা বলছে একরস স্থিতি রাখতে হবে,
মান শান নিন্দা স্তুতি কখনোই যেন আমাদের স্তুতি হালচালের মধ্যে না আসে। চেক করে দেখতে হবে হয়েছে কি হয়নি, বোঝা গেল? আর যদি না হই তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আমি হতে পারছি না। নিজেকে করতে হবে প্রশ্ন, অন্য কাউকে নয়। নিজেকে প্রশ্ন করলে পরে উত্তর আমরা পেয়ে যাব। এই জন্য বাবা বলছে যে পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ কি? এই যে এটাই, এই যে এই অ্যাটেনশনটা দেওয়া, এটাই হচ্ছে পুরুষার্থ। এবং নিজেকে সেই অনুসারে তৈরি করা, আমাদের নিজেকে তৈরি করতে হবে। बाबा बोलছেন विचार किया जाता है ना, तुम इस समय ब्राह्मण हो, शिव बाबा भी ब्रह्मा में आते हैं, तो ब्रह्मा भी साकार में है, तुम मेहनत करते हो, यो माला जैसे साकारी है। ब्रह्मा सरस्वती और तुम ज्ञान गंगा। তাহলে ব্রহ্মা সরস্বতী আর আমরা হচ্ছি সব কি জ্ঞান গঙ্গা। কি আমরা জ্ঞান গঙ্গা। ওই যে গঙ্গায় গিয়ে সবাই ডুব দিচ্ছে, বলছে সেই গঙ্গা হচ্ছে আমরা। এই যে এসো তোমরা এখন জ্ঞানে ডুব দিচ্ছ, তাই না? তাই ডুব দেওয়াতে কি হবে? পবিত্র হবে। আর যারা ওপরে ওপরে ভাসবে তাদের কিছুই হবে না, ডুবতে হবে। এই জ্ঞানের ভেতরে ডুবতে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। ওপরে ওপরে ভাসলে হবে, জানি যে সব জানি, ও শুনেছি, ওরা যা যা বলে সব জানি, ও সব করা আছে আমার, তাই না? করা আছে, আচরণে এসেছে, অনুভব হয়েছে। অনুভবে যেতে হবে, ওপরে থাকলে কিচ্ছু হবে না, ডুব দিতে হবে। বাবা বলছেন नंबर बार जिनमें अच्छा ज्ञान है उनको सर्वर कहा जाता है। বাবা বলছে যার ভেতরে খুব ভালো জ্ঞান আছে তাদের কি বলা হবে? সরোবর বলা হবে। যেমন মান সরোবর, অর্থাৎ যারা খুব ভালো বোঝায়, আমরা যদি তাদেরটা শুনি তাহলে কি হবো? বোঝানোর ওপর নির্ভর করে না, যে যে যেরকম বোঝাবে আমরা সেই রকমই বুঝবো। এর জন্য আমাদের বুঝতে হবে, শুধু শুনলে হবে, বুঝতে হবে, সেটাকে অনুভব করতে হবে। অনুভব যতক্ষণ আমরা না করব ততক্ষণ আমাদের আচরণের মধ্যে পরিবর্তন আসবে। महिमा भी है, कहते हैं मान सरोवर में स्नान करने से परी ज्यादा बन जाते हैं, তাই না? কি বলে যে মান সরোবরে ডুব দিলে পরে সে পরি হয়ে যায়, তাই না? এই যে যে ভাবছে যে আর বাঁচবো না, আর বাঁচবো না, আর বাঁচবো না, তাহলে সে জওয়ান না বুড়ো? বুড়ো হয়ে গেছে। বুড়োরাই তো বলে আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। তার মানে সে মানসিক দিক থেকে কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। এবার যখন আমরা জ্ঞানটা শুনছি, বাবা বলছে এই ব্রাহ্মণ জীবন হচ্ছে হিরে তুল্য জীবন, এর থেকে মূল্যবান জীবন আর হয় না, তখন কি মনে হচ্ছে আহা আমার জীবনটা তো খুব মূল্যবান। তা কি হয়ে গেল? আমরা একটু আগেই ভাবছিলাম ক্লাসে ঢোকার আগেই মরে যাবো, তা ক্লাসে এসে এটা মনে হলো যে না বাঁচতে হবে এখন, এটা তো হিরে তুল্য জীবন, দেবতাদের থেকেও সৃষ্ট জীবন। তাহলে কি হয়ে গেল? ওই বুড়ো থেকে যেই জ্ঞানে ডুব দিলাম, অনুভব করলাম, হয়ে গেলাম কি যাওয়া। হ্যাঁ, কুড়ি থেকে হিড়ো হয়ে গেলাম, বুড়ো থেকে জাবান হয়ে গেলাম। তা কখন? যখন এই জ্ঞানটা আমরা আমাদের ভেতরে নেব। আর যদি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, তাহলে যেরকম ছিল স্থিতি সেই রকমই থাকবে। बाबा बोलছেন तो तुम्हारी माला सिमरी जाती है, सिमरनी कहते हैं ना, सिमरन करो, वो तो सिर्फ राम राम कहते हैं, करो ना, রাম নারায়ণ রাম নারায়ণ, তাই না? করে না? রাতের বেলা সবার ঘুমও নষ্ট করে দেয়। এখন তো সিস্টেম বেরিয়েছে, ওই রাস্তায় রাস্তায় টোটোতে করে যায়। তা বাবা বলছে এটা কাদের নিশানি? আমাদের নিশানি। সিমিরনটা কোথায় করতে হবে? ভেতরে ভেতরে। কিসের সিমিরন? আমরা কি হতে চলেছি, আর কাকে আমরা পেয়েছি, কাকে আমরা পেয়েছি সেটা বুঝে গেল। যেমন দেখা গেল যে কাউকে আমরা খুব ভালোবাসি, দেখা হয়নি, সে দেখা গেল আসবে, বলছে যে এই দিন আমি আসবো,
বুঝা গেল? তাকে আমরা খুব ভালোবাসি, অনেক দূর থেকে আসছে, সারাদিন আমাদের কি চিন্তা চলে, কি চিন্তা চলে, আজকেও আসবে, কি ভালোবাসে খেতে, তাই না, কি পড়তে ভালোবাসে, সেটা নিয়ে চিন্তা চলে তো, নাকি অন্য কিছু নিয়ে চিন্তা চলে? চলে তো, চলে। তাহলে অনুভূতিও হয় যখন আমরা তার বিষয়ে চিন্তা করছি, নিজে নিজেই হাসছি কখনো যে এতদিন পর আজকে দেখা হবে, তাই না? সেই সিমিরনটা কি আমরা করি যে ঈশ্বর এসে গেছে, এখন ঈশ্বর আমার সাথে মিলন বানাচ্ছে? হয় সেটা? যেমন কেউ যদি প্রেমে পড়ে, ঠিক আছে, বলে সন্ধ্যাবেলা দেখা করবো, টাইম যদি দেয়, সারাদিন তার কি চিন্তা চলে? যদি কাজে যায়, সে কাজের মধ্যে যায়, কি করবে? বস বললো যে আজকে কাজের চাপ একটু বেশি আছে, তোমাকে 1 ঘন্টা থাকতে হবে, তার ভিতরে কেমন হবে? কেমন হবে? বলবে তোমার কাজ তোমার কাছেই থাক, আমি এবার যাই, তাই না? আর আমাদেরকে যদি বলে যে আজকে একটু কাজের প্রেশার বেশি আছে, আজকে থাকতে হবে, তখন কি আমাদের ভেতরে এইরূপ উদ্বিগ্নতা হয় যে ক্লাসের টাইম হয়ে গেছে, তোমার কাজ থাক, আমাকে যেতেই হবে? হয়? চেক করতে হবে। যাদের এই রকম উদ্বিগ্নতা হয় তারাই হচ্ছে সত্যিকারের গোপ গোপী। তাহলে আমাদের মধ্যে কি হচ্ছে সেটা নিজে সৎভাবে নিজেকে চেক করতে হবে, সেটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেই গোপ গোপী আমি, আর যদি না হয় আমি গোপ গোপী নই। যাদের হচ্ছে তাদের এই কারণেই হবে, কারণ তাদের সারাদিন এই চিন্তাটাই থাকে যে ঈশ্বর আমাকে পড়াতে আসছে। আর যাদের ভেতরে নেই তাদের সারাদিনের চিন্তাও চলে না, এর জন্য তাদের ভেতরে অনুভূতিও ক্রিয়া করে না। এর জন্য অনুভূতির আধারই হচ্ছে সিমিরন, যে আমাদের সিমিরন করতে হবে কি কে আসছে। যেমন ওখানে আমরা এই করছি যে কার সাথে আমি দেখা করতে যাচ্ছি, নর্মাল কারোর সাথে হলে অত উদ্বিগ্নতা থাকবে না, যখন সে স্পেশাল কেউ হবে তত আমাদের উদ্বিগ্নতা বাড়বে। বুঝা গেল? যত বেশি স্পেশাল হবে, এটাই আমাদের বারবার নিজেকে বোঝাতে হবে যে যে আমাকে জ্ঞানটা শোনাচ্ছে সে কতটা স্পেশাল, সে কে, এই জিনিসটা নিজেকে নিজে বারবার শোনাতে হবে, সিমিরন করতে হবে। বুঝে গেল? এটা বোঝাতে হবে নিজেকে, তখনই আমাদের ভেতরে নেশা আসবে। বাবা আজকে বলেছিল নেশার কথা, নেশা তখনই আসবে যখন বারবার এই জিনিসটা আমরা সিমিরন করব, পান করব। তখন बाकी पूजा नहीं हो सकती क्योंकि आत्मा पवित्र, शरीर अपवित्र है। अपवित्र चीज कभी पूजी नहीं जाती। যেটা অপবিত্র জিনিস সেটার কখনো পুজো হয় না। जब रुद्रमाला बनने लायक बन जाते हो फिर अंत में तुम शुद्ध बन जाते हो। যখন আমরা রুদ্রমালার যোগ্য হয়ে যাই, অর্থাৎ আমাদের ভিতরে আর কোনো নেগেটিভিটি থাকে না, তখনই আমরা পূজন যোগ্য হয়ে যায়। तुमको साक्षात्कार होगा पास विद ऑनर कौन कौन होते हैं। কি বললো? লাস্টে আমরা সাক্ষাৎকার করব যে পাস উইথ অনার কে কে হতে পেরেছে। বোঝা গেল? এখন বোঝা যাবে না, এখন তো গুটি উল্টে যাবে। যাদেরকে দেখে ভাবছি এরাই হবে, দেখবো এরা পক্কা নেই, এরা কে নতুন কেউ চলে এসেছে। বোঝা গেল? এখনো ঠিক হয়নি কে পাস উইথ অনার হবে কে হবে, কারণ যাত্রাটা অন্তিম সময় অবধি চলবে। এর মধ্যে যদি কেউ নিচে নেমে যায় তাহলে সে গেল। तुमको साक्षात्कार होगा पास विद ऑनर कौन कौन होते हैं। সার্ভিস करने से नामाचार बहुत हो जाता है। বা বলছে যে যত সার্ভিস করবে তার তত কি হবে, নামও হবে। मालूम पड़ता जाएगा विजय माला में नंबर 1 कौन कौन आएगा। যত সময় সামনে এগোবে তত আমরা বুঝে যাব কারা কারা ওপরে সবার প্রথমে আসতে চলেছে, কারা বিজয় মালাতে আসবে, সেটা আমরা আস্তে আস্তে নিজেরাই বুঝে যাব। मालूम पड़ता जाएगा विजय माला में नंबरवार कौन कौन आएगा। इहो बातें बड़ी गुह्य है। কি বললো? যেগুলো গুপ্ত বিষয়
তোমরা দেখে বিচার করতে যেও না যে এরা এত বড় বড় পদ সামলাচ্ছে, এরাই তো হবে। আমরা হতে পারবো না, আমরা সংসারের মধ্যে রয়েছি, আমাদের দ্বারা কি সম্ভব? কি বললো বাবা? বলছে গুজ্জ বিষয় যারা সাংসারিক জীবনে রয়েছে তাদের সম্ভাবনায় বেশি এগিয়ে যাওয়ার। কেন? কারণ এদের পরীক্ষা বেশি না কম? এদের বেশি। তাহলে পরীক্ষা যে যত বেশি দেবে তারই তো পাস করার সম্ভাবনা তত বেশি, নাকি? মক টেস্ট যে দেবে তার নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি, নাকি যে সারা বছরে পরীক্ষা দেয়নি, শুধু পড়ে গেছে, লাস্টে পরীক্ষা দিতে গেছে? কার? যে যত বেশি টেস্ট দেবে তার ভেতরে তত বেশি কনফিডেন্স আসবে, পরীক্ষার সময় তার হাত কাঁপবে না। হয়তো কেউ আছে যে সব জানে কিন্তু টেস্ট দেয়নি, পরীক্ষা দেয়নি, দেখা গেল যে সবই জানে কিন্তু পরীক্ষার সময় সব লিখে আসতে পারবে না। 100 নম্বরের উত্তর জানে কিন্তু 80-70 করেই তার সময় শেষ। কিন্তু যে বারবার পরীক্ষা দিয়েছে, মক টেস্ট দিয়েছে, তার তো ক্যালকুলেশন রয়েছে যে কোন প্রশ্নে আমি কতটা সময় দেব, কিভাবে আমি 100-এর উত্তর করতে পারবো, তাই না? তাহলে যারা সংসারের মধ্যে রয়েছে তাদের চান্স কিন্তু বেশি না কম? বেশি। কারণ তারা প্রতিনিয়তই টেস্ট দিচ্ছে। এর জন্য আমরা সবাই হতে পারি। এর জন্য আমাদের সামনে দুটো উদাহরণই রয়েছে, ব্রহ্মা বাবারও রয়েছে সংসারী, আবার মাম্মাও রয়েছে, দুজনেই তো পাস করেছে। তাহলে আমরা সবাই হতে পারি, যারা সংসারী তারাও হতে পারে, আবার যারা গৃহত্যাগী সেন্টারে রয়েছে তারাও হতে পারে। মূল বিষয় হচ্ছে পড়ার প্রতি আমাদের কতটা ধ্যান রয়েছে। এমনও আছে যারা সেন্টারে রয়েছে তাদের পড়ার প্রতি ধ্যানই নেই, সেন্টারে রয়েছে কিন্তু মুরলি শুনছে না, সেন্টারে রয়েছে কিন্তু যোগ করছে না। আবার এমনও আছে যারা সংসারে রয়েছে কিন্তু সারাদিন কি মুরলির চিন্তন, মুরলি পড়া এর মধ্যেই রয়েছে, হাতে কাজ করছে কিন্তু মুরলি চলছে। তাহলে আগে কে যাবে? কে যাবে আগে? মূল বিষয় তো পড়াই। মূল বিষয় কি? পড়া। তুমি কিভাবে করছো সেটা বড় বিষয় না। তুমি টিউশন নিয়ে করেছো, স্কুলে গিয়ে করেছো, নাকি স্কুলে না গিয়ে করেছো, সেটা যে পরীক্ষক হবে, যে রেজাল্ট দেখবে, সে দেখবে না। সে দেখবে তুমি পরীক্ষার পেপারে কতটা ডেলিভার করতে পেরেছো। বুঝে গেল? আমাদেরও ব্যাপারটা যে আমরা যেন কখনো হীনমন্যতায় না ভাঙি যে আমরা তো সেন্টারে থাকতে পারছি না, আমাদের দ্বারা হবে না, আমরা 100-এর মধ্যে আসতে পারবো না। মেন বিষয় হচ্ছে পরীক্ষা যখন হবে তখন আমি কতটা পাস করতে পেরেছি। বুঝে গেল? যদি মনে করো বাবা বলছে তুমি সব কিছুকে বলো, সব কিছু বাবার করে দাও, কিন্তু আমার যদি এটা থেকে যায়, এটা আমার সেন্টার, আমার গীতা পাঠশালা, কে যাবে? ফেল, দাগ পড়ে যাবে। আমার করে ফেলেছে, বাবার করনি, তাই না? এই জন্য আমাদের অ্যাটেনশন দিয়ে নিজেকে নিজে চেক করতে হবে যে বাবা যেরকম বলেছে আমরা সেরকম করতে পারছি কিনা। যে করবে সেই হয়ে যাবে, সেই ফার্স্ট ডিভিশনে চলে আসবে, সেই 108-এর মালার মধ্যে চলে আসবে। ক্লিয়ার? এই জন্য বাবা বলছে এগুলো হচ্ছে গুহ্য বিষয়। আমরা দেখে যেন কোনো কিছু বিচার না করি, বুঝে আমাদের বিচার করতে হবে যে বাবা মুরলিতে কি বলছে। কবার বলেছে আমাদের সবাইকে সংসার ছেড়ে সেন্টারে চলে যেতে? কবার বলেছে? বলেনি, বলেনি। বাবা বলছে সেবা অর্থে যারা পারবে তারা যাও। এবার যারা যাচ্ছে তারা পরিবেশটা কি পাচ্ছে? সারাদিন পুরুষার্থেরই পরিবেশ পাচ্ছে। যারা সংসারের মধ্যে রয়েছে তাদের সেই পরিবেশটা তারা পাচ্ছে না, এর জন্য তাদের জন্য একটু টাফ হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে মূল বিষয়টাকে অধ্যয়ন করা। বুঝে গেল? मनुष्य तो सिर्फ राम राम कहते हैं, क्रिश्चियन लोग क्राइस्ट को याद करते हैं। কি করছে মানুষ? রাম রাম করছে, ভাবছে উদ্ধার হয়ে যাবে। ধারণ জীবনে কিছু করছে না, করছে না। আজকে আস্তে আস্তে চিন্তা করছিলাম, তারা তো স্যারেন্ডারি করে দিয়েছে। কি আমি পাপী, আমি কামী, আমি লোভী, আমি অহংকারী, আমার দ্বারা সম্ভব বলে। কি বলে না? তারা ভাবে এটাই হচ্ছে নম্রতা। আমি অজ্ঞানী বলে। কি বলে না? বলে। তো প্রথমেই তুই লড়াইয়ের আগেই তো তুমি হার মেনে নিয়েছো। বাবা কি বলছে? না, কি বলো? আমি বিজয়ী আত্মা, আমি স্বরাজ্য অধিকারী আত্মা, আমাকে এখন এর উপর বিজয়ী হতে হবে। তাহলে ওদের তো যুদ্ধই নেই, ওরা স্যারেন্ডার করে দিয়েছে আগে। যুদ্ধ তো আমরা করছি।
কোথায় যুদ্ধ চলছে আমাদের? নিজের আমাদের বুদ্ধিতে যুদ্ধ চলছে। বোঝা গেল? কিসের ওপর? 5 বিকারের ওপর। এই যুদ্ধটা করতে হবে আমাদের। এমন নয় যে আমাদের ভেতরে রাগ আসবে না, রাগ আসবে, কিন্তু রাগটাকে আমাদের জ্ঞানের দ্বারা বিজয়ী হতে হবে, যে আমাদের ভেতরে সেই রাগের ভাবনাটাও যেন না আসে পরোক্ষে। আর সেটা কখন আসবে? যখন আমরা জ্ঞানের দ্বারা আমাদের বুদ্ধিকে বোঝাতে পারি যে যেটা হচ্ছে সেটা ঠিক। যখনই আমাদের কোনো কিছু বেঠিক মনে হয় তখনই আমাদের কি হয়? রাগ হয়, তাই না? কতবার বলেছি জুতোটাকে ঠিক করে আসবে, আসেনি, রাগ হলো, তাই না? আর যদি ওর প্রতি আমার এক্সপেকটেশনই না থাকে জুতোটা ঠিক করে আসবে, তাহলে রাগ হবে কি হবে না? হবে না। একটা যদি বাচ্চা হয় তাহলে আমাদের তার উপর রাগ হবে? হবে না। তার মানে কি, যে বড় হয়েও তার শরীরটা বড় কিন্তু বুদ্ধিটা তার কি? শৈশব তুল্য বুদ্ধি, তাই না? আমরা যেহেতু শরীরটাকে দেখছি এর জন্য আমাদের রাগ হচ্ছে। আমরা যদি আত্মাটাকে দেখি, তার কোয়ালিটি বিচার করে দেখি, তাহলে দেখবে তো শিশুই, তখন আমরা তাকে কি করতে পারবো? ক্ষমা করে দিতে পারবো, আমাদের রাগ হবে না। বোঝা গেল? এর জন্য বাবা কি বলছে? দৈহিক নয়, তুমি কি দেখো? আত্মিক দৃষ্টিতে সবাইকে দেখো। তাহলে আত্মদৃষ্টিতে যখন দেখবো তখন আমরা রাগের উপর বিজয়ী হতে পারবো। যেমন উদাহরণ দিলাম, একটা বাচ্চা যখন ওই একই কথা বলছে, গালাগাল দিচ্ছে, আমরা হাসছি, দেখো কি ছোট বাচ্চা কত পাকা পাকা কথা বলে। ওটাই যখন একটা বড় কেউ দেবে তখন আমরা বলবো আমাকে কেন দিচ্ছে, তাই না? একই কথা বলছে। তাহলে মূল বিষয় কি? আমাদের দৃষ্টি, যে আমরা আমার বুদ্ধিকে কি ভাবাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই যে বিকারগুলো রয়েছে এর উপরে আমাদের এখন বিজয়ী হতে হবে। রাম নাম করে কিছু হবে না, বাবা বাবা করে হবে? বাবা বাবা করেও কিছু হবে না। হবে কিসে? সেই ভাবটা যদি আমাদের ভেতরে থাকে। বুঝে গেল? যেমন যদি কোনো দেখা যাচ্ছে খুব বড় কোনো মাননীয় ব্যক্তির যদি সন্তান হয়, তাহলে সে কিন্তু কোনো পাপ কাজ করতে গিয়ে বারবার ভাববে। যদি বড় পলিটিশিয়ান হয় তাহলে সে পাপ করলে পরে সেটাই কি লোকানোর চেষ্টা করবে যেন সবাই না জানে, তাই না? কেন? জানলে পরে সেটা আমার বাবার বদনাম হয়ে যাবে। এক তো চেষ্টা করবে তারা না করার, আর করলে পরেও সেটা লোকানোর চেষ্টা করবে। কিন্তু মদমাতাল যদি হয়, সেটা একদম উন্মুক্তভাবে সমস্ত কিছু করছে, উন্মুক্তভাবে গালাগাল দিচ্ছে। কিন্তু যার পিতা যত শ্রেষ্ঠ, সে কথা বলার সময় কি করবে? মার্জিত ভাবে কথা বলবে, যে আমি যদি একটা গালাগাল দিয়ে কথা বলি বদনাম হবে কার? আমার কথা। তাহলে এই যে বাবা বলছে যে বাবা, এটা মুখে নয়, এটা ভেতরে হওয়া উচিত। এটা ভেতরে হওয়া উচিত কি, যে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় বদনাম হবে কার? আমার বাবা। এইটা বাবা বলছে, এই বাবা বাবাটা থাকা উচিত। মুখে বাবা বাবা নয়, মুখেরটা বাবা শুনতে পারে না। মুখের কিছু শুনতে পারবে? আমি মুখে কি বলছি সেটা ঈশ্বরের কাছে পৌঁছয় না। ঈশ্বরের কাছে পৌঁছয় কোনটা? আমার মনের ভাবটা পৌঁছয়। তাই যখন আমরা ঈশ্বরকে আমার পিতা বানিয়ে নেব, তখন আমরা কোনো ভুল কাজ করতে পারবোই না, পারবোই না। বুঝে গেল? বাবা বলছেন बाकी जो पास बैठे हैं उनकी माला, বাবা বলছে মালা কিসকি হোগি, গড তো এক হে। তাহলে মালাটা কাদের হবে? তাহলে আমাদের আজকে গিয়ে বিচার করতে হবে যে মালা কাদের হবে। যারা শুধু শুনবে তাদের, যারা শুধু বিধিটাকে পালন করবে তাদের, নাকি যারা ধারণা স্বরূপ হবে তাদের? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমাকে যদি দেয় যে তুমি কাকে করবে, আমি কাকে করব? যে শুধু বিধিগুলোকে পালন করছে তাকে, নাকি যে সেটাকে কার্যে করছে তাকে? আর আমি কি করছি সেটা আমাকে চেক করতে হবে। আমি শুধু বিধিগুলোকেই করে যাচ্ছি, নাকি বাবা আমাদের যেরকম হতে বলেছে আমরা সেরকম হতে পেরেছি? এই মুখ্য চেকিংটা কিন্তু দরকার। বাবা বলছে তুমি কারো দোষ দেখো না, দেখছি নাকি আমরা দেখতে হবে। বাবা বলছে তোমার কারোর প্রতি যেন অভিযোগ না থাকে, প্রশ্নচিহ্ন যেন না হয়, কেন করছে, কিসের জন্য করছে। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কারোর প্রতি কোনো প্রশ্ন আছে কিনা। তা প্রশ্ন থাকলে কি ফেলনা পাস, ফেলনা পাস, তাই না? যেমন প্রশ্ন
পরীক্ষার সময় আমাকে প্রশ্ন দিয়ে দিতে সিরাজদৌল্লার বাবার নাম কি, তাহলে আমি আমার পাশের বন্ধুকে বললাম যে কি হবে এর উত্তর, তাই না? তাহলে আমি যখন প্রশ্ন করছি তার মানে কি উত্তরটা আমার জানা নেই, তাহলে উত্তর জানা না থাকলে তো ফেল। তাহলে আমি যখন বলছি কেন করছে, ঈশ্বর বলেনি কেন করছে, বলেছে কি বলেনি কেন করছে? ও আমার সাথে কেন এটা করবে, কেন করবে বলেনি, উত্তর দেয়নি। তুমি করেছো তাই করছে এখন। তাহলে যখনই বললাম কেন করছে তার মানে উত্তর আমার জানা নেই, আমি ফেল। আর যখন আমি আমার বুদ্ধিকে এটা বোঝাতে পেরেছি কি কারণে ও করছে এবং আমার বুদ্ধির এই প্রশ্নগুলোকে যখন আমি শেষ করতে পেরেছি, তার মানে আমি কি পাস না ফেল? পাস। তাহলে সেটা আমাকে চেক করতে হবে যে আমার ভেতরে প্রশ্ন রয়ে গেছে নাকি আমার ভেতরের প্রশ্নগুলোর জবাব আমি দিতে পেরেছি। কারণ বাবা আমাদের মুরলির মাধ্যমে কি সমস্ত কিছুর জবাব দিচ্ছে, অভিযোগ থেকে, কারো দুর্গুণ দেখা থেকে, তাই তো? এই শিক্ষাগুলো বাবা আমাদেরকে দিচ্ছে। তাহলে যখন এগুলো আমাদের বুদ্ধিতে আমরা চালাবো তখনই আমাদের ভেতরে পরিবর্তন আসবে, এবং যখন আমরা নিজের চেকিং করবো যে আমি কতটা হতে পেরেছি। বোঝা গেল? बाबा बोलছে सबको पतित से पावन बनाने वाला तो एक ही बाप। তাহলে সবাইকে পতিত থেকে পাবন বানাবে কে? একবার। তাহলে পতিত মানে কি? পতিত মানে কে? যার ভেতরে 5 বিকার আছে। আর পাবন কে? যার ভেতরে বিকার নেই, তাই না? যার কাছে জ্ঞান আছে কিন্তু 5 বিকারও আছে, তাকে কি বলা হবে? পতিত না পবিত্র? পতিত, তাই না? এর জন্য আমরা যেন পণ্ডিত না হই, পণ্ডিত না হই। কে তবে আমাদের ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ মানে যে ব্রহ্মাচারী, ব্রহ্মার যে আচরণ আমাদের আচরণটাকেও সেরকম বানাতে হবে। বোঝা গেল? আর যার মুখে সমস্ত জ্ঞান আছে, যে সব জানে কিন্তু কার্যে করছে না, সে হচ্ছে পণ্ডিত। এর জন্য বাবা বলছেন ঈশ্বরই একমাত্র আমাদের পতিত থেকে পাবন বানায়। उनको जन्म मरण में आकर नीचे उतारना ही है। কাকে? জিসাস ক্রাইস্ট, গৌতম বুদ্ধ, এরা জন্ম মৃত্যু চক্রে আসে, একসময় পবিত্র ছিল, আবার এরা অপবিত্র হয়ে যায়। बाबा बोलছেন उनको जन्म मरण में आकर नीचे उतारना ही। वास्तव में उनको गुरु भी नहीं कहेंगे क्योंकि सर्व का सदगति दाता एक ही बाप है। কি বললো বাবা? বাস্তবিক পক্ষে তাদের গুরু বলা যাবে না। কাদের? গৌতম বুদ্ধ, জিসাস ক্রাইস্ট। বোঝা গেল? বাস্তবিক পক্ষে যদি গুরু বলতে হয় সেটা হচ্ছে পরমাত্মাকে, তারপরে পরমাত্মার সন্তানদের, আমাদের। বাবা কি বলছে? যে বাবা যা, আমাদের বাবা সমস্ত কিছুতেই সেটা বানিয়ে দিচ্ছে। মাস্টার আমরা, বাবা বিশ্ব কল্যাণকারী, আমরা মাস্টার বিশ্ব কল্যাণকারী। বলছে কি বলছে না? তাহলে ঈশ্বরের যা মহিমা, আমরা যখন ঈশ্বরের সমান হয়ে যাব, ঈশ্বরের কাজ যখন করবো, তখন আমরাও কি হয়ে যাবো? আমাদের আগে মাস্টার শব্দটা চলে আসবে। ঈশ্বরের কর্তব্য আমরা করছি। वो तो सिर्फ आते ही है धर्म स्थापन करने, उनके पिछाड़ी सब आने लगते हैं पाठ बजा। তাহলে এই যে ধর্ম স্থাপকরা, যেমন জিসাস ক্রাইস্ট, গৌতম বুদ্ধ, এদের কাজে কি? এদের কাজ হচ্ছে ধর্ম স্থাপনা করা। আর এদের যারা ফলোয়ার্স, এরা আসার পরে তাদের ফলোয়ার্সরাও কি এক এক করে পরমধাম থেকে নেমে আসবে। তারপরে তারাও কি হয়ে যাবে? তারা আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যাবে। बाबा बोलছেন तुम राजयोग सीखते हो, वही राजाई पाएंगे, फिर राजा बने বা প্রজা বনে। তাহলে আমরা এখন রাজযোগ শিখছি, এর আধারে আমরা কি হব? কেউ রাজাও হব, আবার কেউ প্রজাও হব। রাজা কে হবে? রাজা কে হবে? যে এগুলোকে ধারণ করবে। আর প্রজা কে হবে? যে শুধু
শুনবে। বোঝা গেল? তাহলে আমরা কোনটা হবো, রাজা না প্রজা? রাজা। তাহলে রাজা হলে তো চেক করতে হবে, আর প্রজা যদি হতে তাহলে চেক করার দরকার নেই, শুধু আসবো শুনবো চলে যাব, তাহলে প্রজা হয়ে যাবে। 9,16,000-এর মধ্যে তাহলে চলে আসবো, যদি রেগুলার আসি শুনি লাস্ট জীবন অব্দি। আর যদি এর সাথে সাথে চেকিংও করি যে কতটা আমি হতে পেরেছি, তাহলে রাজা হবো। বা বলছেন প্রজা তো ঢের বানতি, প্রজা কজন হবে? অনেক হবে, কারণ শুনবে সবাই, করবে কজন? অল্প কজন। এই জন্য রাজা অল্প আর প্রজা সবাই হবে। বা বলছেন মেহনত হে রাজাই পদ পানে। কি বললো? রাজা হওয়ার জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। সোনাটাতে, সোনাতে মেহনত আছে? সোনাতে তো মেহনত নেই। মেহনত কোথায়? নিজের চেকিং এ, নিজেকে নিজে চেক করা। আমাদের চেক করতে ভালো লাগে না, নিজের দোষ দেখতে আমাদের ভালো লাগে না, এই জায়গাটায় চেক করা। যেমন ঝগড়া হচ্ছে, আমরা কি করি? আমার দোষ দেখি? দেখি না আমরা, কঠিন সেটা। আমরা দেখি কার দোষ? অন্যের দোষ। তাহলে মেহনত কোনটা? নিজের দোষগুলো খুঁজে বের করা। সমাধান কোথায় হবে? অন্যের দোষ বের করাতে না নিজের দোষ বের করাতে? অন্যের দোষ যদি আমি বের করতে পারি, সেটা আমি শুধরাতে পারবো? পারবো? পারবো না তো। আমি দেখা গেলো জোরে কথা বলি, তোমরা বললে তোমার কথাটা জোরে কথা, তোমার টোনটা খুব কানে লাগে, তাই না? এটা আমি শুনলাম, যদি আমার মনে না হয় যে আমি পরিবর্তন করা উচিত, তাহলে তো পরিবর্তন হবেই না। কিন্তু আমার যদি মনে হয় যে আমার স্পিচটা খুব হাই পিচ, লোকের কানে লাগছে, একটু লো করা উচিত, এইটা যখন আমার রিয়েলাইজ হবে তখনই আমি করতে পারবো। এর জন্য সমাধান কোথায়? সমাধান হচ্ছে নিজের কি ভুল সেগুলোকে দেখাতে। অন্যের ভুল দেখাতে কোনোদিন সমাধান হয় না, সমস্যা ক্রিয়েট হয়। এর জন্য পুরুষার্থ কোনটা? আমার নিজের ভেতরে কি কমি কমজোরি রয়েছে সেগুলোকে বের করে সেগুলো দূর করা, এটা হচ্ছে পুরুষার্থ। যে আমি নিজের জন্য করছি, নিজেকে পিওর বানাচ্ছি, নিজেকে শুদ্ধ বানাচ্ছি, এটা করা দরকার। আর বাবা বলছেন এটাতেই মেহনত। এটা সহজ কাজ নয়, এটা মুশকিল কাজ সব থেকে। अच्छी अच्छी बच्चियां बड़े बड़े सेंटर संभालती है, बड़ी प्रजा बनती है। কি বললো বাবা? রাজা বলেনি কিন্তু, বলছে বড় বড় যারা সেন্টার সামলাচ্ছে, বলছে তারা ভালো ভালো প্রজা হবে। রাজার কথা বলেনি কিন্তু, কারণ রাজার কোয়ালিটি তো কিসে? যে নিজের ইন্দ্রিয়ের উপর রাজত্ব করে, নিজের আবেগের ওপর যে নিয়ন্ত্রণ করেছে, সেই হচ্ছে রাজা। বুঝা গেল? তারা ভালো ভালো প্রজা হবে, হয়তো সহকার হবে, ভালো সামলাচ্ছে তাই। বুঝে গেল? बाबा भी कहते हैं बड़ा बगीचा बनाओ, तो बाबा भी आकर देखे। अभी तो बहुत छोटा है, बॉम्बे में तो लाखों हो जाएंगे, सूर्यवंशी तो सारी डिनाइस्टी होती है तो ढेर हो जाएंगे। जो मेहनत करते हैं वो राजा बनते, बाकी प्रजा बनती जाएगी। কি বললো? যারা মেহনত করবে তারা রাজা হবে, আর যারা মেহনত করবে না তারা প্রজা হবে। যারা শুনলো আর চলে গেল, আর যে শুনলো কিন্তু সারাদিন সে এটা নিয়েই বিচার করলো, সে কি হবে? রাজা। রাজা। তাহলে আমার কোয়ালিটি, আমি নিজেকে কোন কোয়ালিটিতে রাখি সেটা চেক করতে হবে, যে সারাদিন আমার কতটা এটা নিয়ে চিন্তা চলছে, কতটা আমার ভেতরে নেশা রয়েছে। রাজা তো সেই হবে যার এই দুনিয়ার কোনো কিছু যাকে প্রভাবিত করতে পারবেন, এই দুনিয়ার কোনো মান শান টাকা পয়সা যাকে আকর্ষিত করতে পারবে না। টাকা যদি আমাদেরকে আকর্ষিত করে তাহলে সেটাও কি হলাম? সেটাও তো মায়ার দ্বারাই আমি প্রভাবিত হলাম না? টাকা কামাবো, কিন্তু সেটার দ্বারা যেন প্রভাবিত না হই, আমার ধারণা যাতে তার সাথে কম্প্রোমাইজ না হয়,
যেখানেই আমি ধারণাকে অর্থের সাথে, পদ পজিশনের সাথে কম্প্রোমাইজ করছি, তার মানে আমি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছি। পুরুষার্থ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কিন্তু সবার উপরে আমাদের প্রায়োরিটি রাখতে হবে কোনটা? পুরুষার্থ। ঠিক আছে? এই যারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? কি ইনকাম করা ব্যস্ত। একটু দরকার, তাই না? একটু দরকার, দরকার তো একটু, কতটা করছো? অনেকটা করে ফেলছে যে, তাই না? তো ওটাও কি? ওটাও একটা মায়া, ওটাও একটা মায়া। এর জন্য নিজেকে তো সবসময় বোঝাতে হবে। এর জন্য যদি নিজেকে না বোঝাই, তাহলে দুনিয়ার মানুষ বুঝিয়ে দেবে। বুঝা গেল? দুনিয়ার মানুষই তো বোঝাচ্ছে দরকার দরকার দরকার। তাহলে আমি যদি নিজেকে না বোঝাই, তাহলে দুনিয়ার মানুষ তো অনেক বুঝিয়ে ফেলছে, তাহলে সেই দিকটা হাবি হয়ে যাবে না? তখন এই দিকটা আমাদের দুর্বল হয়ে যাবে। এর জন্যই তো আমাদের আর ভালো লাগে না জ্ঞান শুনতে, ক্লাসে যেতেও ভালো লাগে না। ওই যাই সপ্তাহে একদিন, মাসে একদিন, রেগুলারিটির জন্য আমাদের নেই। কারণ আমাদের বুদ্ধি হেরে গেছে। বুদ্ধিকে আমরা এর ইম্পর্টেন্সটা বোঝাতে পারছি না। যদি আমরা ইম্পর্টেন্সটা বোঝাতে পারি, তাহলে আমাদের কোনো শক্তি আটকে রাখতে পারবে না, তাই না? বাবা বলে দেয় যে ওর সাথে তুই যদি বিয়ে করিস, ত্যায্য পুত্র তোকে করে দেবো, তাই না? তোর সাথে জীবনের সম্পর্ক রাখবো না। ছেড়ে দেয়? ছেড়ে দেয়? ছেড়ে দেয়? দেয়। আর আমরা ছাড়ি কি ছাড়ি না? ছেড়ে দিই। তার মানে তার প্রতি আমাদের ভালোবাসাটা কতটা তীব্র, তাহলে চেকিং করলেই হয়ে যাবে, তাই না? আমরা তো নিজেকে নিজে ঠকিয়ে রেখেছি। আমরা নিজেকে নিজেই ঠকিয়ে রেখেছি যে হ্যাঁ ঈশ্বর এসেছে, ঈশ্বরকে আমি চিনে গেছি, জেনে গেছি। চিনিনি, জানিনি, তাহলে ছাড়তে পারতাম না। মীরাকে দেখিয়েছে না, মীরা, শ্রী চৈতন্যদেব, এরা তো ঈশ্বরকে পায়নি প্রকৃত পক্ষে। রামকৃষ্ণদেব। আমরা ঈশ্বরকে এখন পেয়ে গেছি। আমাদের ভেতরে সেই পাগলপান কি আমাদের ভেতরে আছে? নেই। আমরা যদি ব্রহ্মা বাবাকে দেখি, দাদিদেরকে দেখি, জানকী দাদিকে দেখি, এদের ভেতরে কি পাগলপান ছিল? আছে আমাদের ভেতরে? জগদীশ ভাইকে যদি আমরা দেখি, ব্রহ্মা বাবাকে যদি আমরা দেখি, তাহলে হতে চলে যেত আমরা বাপ সমান। আমাদের আচরণে কি সেই বাপ সমান আচরণ দেখা দিচ্ছে? দিচ্ছে? দিচ্ছে না? তাহলে কতটা আমরা রয়েছি তার থেকে দূরে, সেটাই বোঝা যাবে। কারণ এটা আমরা নিজেকে নিজে বোঝাচ্ছি না। আমরা যেটার গুরুত্ব বোঝাবো, আমরা সেটার পেছনেই ছুটবো। যদি আমরা অর্থের গুরুত্ব নিজেকে বোঝাই, যে অর্থটা কতটা প্রয়োজন, তাহলে অর্থের পেছনে আমরা ছুটবো। যদি আমরা আমাদের বুদ্ধিকে এটা বোঝাই যে জ্ঞানটা কতটা প্রয়োজন, তাহলে আমরা সবার উপরে জ্ঞানটাকেই রাখবো। মূল বিষয় হচ্ছে আমি আমার বুদ্ধিকে কি বোঝাচ্ছি। আমার তো বোঝানোর টাইমই নেই, আমাকে তো লোকে বোঝাচ্ছে, তাই না? আমরা লোকের দ্বারা বুঝছি না, আমরা লোকের সাথে নিজেকে কম্পেয়ার করছি। পাশের বাড়ি, আশের বাড়ি, নিজের বন্ধু। যদি আমাদের কম্পেয়ার করতেই হয়, কার সাথে করতে হবে? কার সাথে? ব্রহ্মা বাবার সাথে কম্পেয়ার করতে হবে। পরমাত্মার সাথে নয়, ব্রহ্মা বাবার সাথে হতে হবে। কার মতো? শিব বাবার মতো না ব্রহ্মা বাবার মতো? ব্রহ্মা বাবার মতো। তাহলে নিজেকে একটু চেক করে দেখি, ব্রহ্মা বাবার মতো কতটা আমরা হয়েছি, কতটা হয়েছি। সোনা যখন চেক করো, কোষ্ঠীপাথরিতে চেক করো, তাহলে চেক করে দেখো কাকে ফলো করছি, তাই না? তো এইটা কি করতে হবে? আমার বুদ্ধিকে নিজেকে নিজে বোঝাতে হবে। আমরা যারা মুরলির মধ্যে আর রস পাচ্ছি না একটাই কারণ আমাদের ভেতরে আমরা আমাদের বুদ্ধিকে এটা বোঝাতে পারি। মুরলির যে মহত্ব, ইম্পর্টেন্স, সেটা আমাদের বুদ্ধিকে আমরা এখনো বোঝাতে পারিনি। অন্য কিছু মূল্যবান হয়ে যাচ্ছে। বোঝা গেল? যেই জিনিসটার মূল্য আমাদের কাছে যত বেশি, সেটার প্রায়োরিটি আমাদের তত বেশি। এইটা আমাদেরকে বোঝাতে হয় যে এই দুনিয়া এখন কোমাতে রয়েছে, আর এই কোমা থেকে বের করার উপায় হচ্ছে এই জ্ঞান।
এতটা ইম্পর্টেন্ট এটা, সেটা আমার নিজের বুদ্ধিকে বোঝাতে হবে, তাহলে আমি এর ভেতরে রস পাবো, নাহলে হবে না। যেমন আজকে একজনকে উদাহরণ দিচ্ছিলাম, যখন আমরা প্রথম জ্ঞানে আসি কতটা নেশা থাকে আমাদের ভেতরে, প্রচুর। তাহলে সময় বাড়ার সাথে সাথে নেশাটা বাড়া উচিত না কমা উচিত? বাড়া উচিত। তাহলে বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? কেন কমেছে? কেন কমেছে? ম্যাক্সিমামের কি কমে, কেন কমে? কেন নেশাটা কমছে কেন? বুঝে গেছি মনে হয়। সব জেনে গেছি। তাহলে জেনে গেলে তো নেশা আরো বেশি হবে। বেশি ভিড় হয়ে গেলে তো ওখানে এত স্বাদ চলে যাবে না। দেখি আমাদের নেশা বা স্বাদ কেন কমেছে। আগে যখন মুরলি শুনতাম খুব মজা লাগতো, এখন আর মজা লাগছে। খাবারের টেস্ট কারা বেশি পায়, যারা জওয়ান তারা না যারা বুড়ো তারা? জওয়ানরা না বুড়োরা? জওয়ানরা। কেন? প্রথমত এজ কম, আর দ্বিতীয়ত এক্সারসাইজ কম, মানে খেতে ভালোবাসার জন্য জীবের ব্যাপারটা থাকে। জীবের ব্যাপারটা থাকে। দেখবো জীবের ব্যাপার কিভাবে বদলে যায় এখন। মেন বিষয় হচ্ছে হজম। হজম ক্রিয়া, হজম যার হজম ক্রিয়া যত ভালো তার রুচিও তত ভালো হবে। হবে কি হবে না? দেখা গেল কিছু খেয়েছি হজমই হয়নি, বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে একদম পেট ভরে খেয়ে এসেছি, তাই না? রাত্রেবেলা বলছে যে আজকে তোর ফেভারিট জিনিসটা তৈরি করেছি, কি বলবো, আর আজকে আর যদি খাইও কেমন লাগবে? ভালো লাগবে। কেন? কারণ যেটা খেয়েছি এখনো সেটা হজমই হয়নি, হজমই হয়নি। বোঝা গেল? তাহলে টেস্টের জন্য কি দরকার? হজমটা দরকার। কিন্তু দেখা গেল খুব পরিশ্রম করেছি আমি, মানে খাওয়া দাওয়ার পর খুব প্রচন্ড পরিশ্রম করেছি, যেটা খেয়েছি সেটা হজম হয়ে গেছে, রাত্রেবেলা আবার খেতে। বোঝা গেল? তাহলে খিদে পাওয়ার টেস্ট, এবং টেস্টও তখন নির্ভর করবে আমার ভেতরে যত খিদে থাকে। বোঝা গেল কি বললাম? দেখা গেল 7 দিন কিছু খায়নি, আর কেউ কি করলো, শুধু আলু সেদ্ধ দিল আর রেশনের চাল রান্না করে দিল, কি মনে হবে? কি মনে হবে? ও সত্যি কি খাওয়ালি আজকে, তাই না? আর যদি পেট ভরা থাকে যত ভালো জিনিসই খাও, আমাদের কি হবে? তাহলে আমরা যখন প্রথম জ্ঞানটা শুনি, এরকম জ্ঞান তো শুনিনি, এতদিন তৃপ্ত ছিলাম, তাহলে খেলাম যখন জ্ঞানটা নতুন পেলাম, তাহলে নতুন নতুন তো ভালোই লাগবে শুনতে, তাই না? তাহলে পরে কি হয়ে যায়, ওই শুনতে শুনতে হজমটা আর করা হয় না। হজম যত না হয় তত আমাদের পেট আস্তে আস্তে ফোলে, আর পেট ফুললে পরে কি, আগে শুনতাম আর এখন কি করি, বলার প্রবণতা বেশি হয়ে যায়। আমরা বলি বেশি, অন্যের কাছ থেকে শুনি কম। কেউ বলতে যাচ্ছে তাকে থামিয়ে দিয়ে আমি বলছি, কারণ আমি হজম করতে পারিনি, আত্মস্থ করতে পারিনি, ধারণা করতে পারিনি, কারণ আমার চিন্তনটা কম, জ্ঞানটা। হিসাবে তো যত আমাদের জ্ঞান বেশি হবে তত আমাদের ভেতরে এটা টেস্ট বাড়া উচিত, আমাদের আরো বেশি স্বাদ লাগবে। কিন্তু কার? যে যত বেশি মনন চিন্তনের মধ্যে থাকবে। বোঝা গেল কি বললাম? জানকি দাদি কবার করে মুরলি পড়তো? 5 বার করে। কত বছর বয়সে? 105 বছর বয়সে। তাহলে সে এত বছর ধরে পড়ে যাচ্ছে, 5 বার করে পড়ছে, আর আমরা 5-10 বছর, 2 বছরেই আমাদের হয়ে গেছে। কারণ কি? ওনার হজম ক্রিয়াটা খুব ভালো, কারণ উনি চিন্তন মন্থনটা সেটা নিয়ে অনেক করে। আর আমরা কি করছি? আমরা তো বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তন করছি, জ্ঞান নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই। এর জন্য যেটুকু শুনেছি ওই সেটুকু পেটের মধ্যেই পড়ে রয়েছে, এখনো হজম হয়নি। এর জন্য যদি আমরা মনন চিন্তন করি না, আমরা দেখব যে জ্ঞানের প্রতি আমাদের ইন্টারেস্ট আবার চলে আসে। মুরলি আমাদের তখন বোরিং মনে হবে না, কখন শেষ হবে, কখন শেষ হবে এটা মনে হবে না। কখন? যখন আমরা পয়েন্টের অনুভূতির মধ্যে যেতে পারবো। তখন সারাদিন ধরেও যদি চলে
আমাদের মনে হবে শুনেই যায়, খিদে টিদেও থাকবে না, কাজ বাজও মনে হবে যে কাজ কালকে করবো। অনুভূতিতে যদি আমরা যেতে পারি তখন। আর বোরিং কখন লাগবে? যখন সেটার অনুভব আমরা করতে পারছি না তখন। এই জন্য আমাদের ব্রাহ্মণদের এখন জিজ্ঞেস করা উচিত নিজেকে যে সত্যি আমি প্রত্যেকটা পয়েন্ট বাবা যেগুলো শোনাচ্ছে আমি কি সেটাকে সত্যি অনুভব করতে পেরেছি? বাবা আজকে প্রথমেই বলেছে যে তোমরা ভারতকে পরিবর্তন করতে চলেছে, রিয়েলাইজ করি এটা আমি কবার করেছি, আমি চেক করতে হবে সত্যি সত্যি আমি কি করেছি যে আমার উপর এত বড় দায়িত্ব রয়েছে। যদি করি তাহলে আমার জ্ঞানটা ভালো লাগে, আর যদি না করি তাহলে ভালো লাগে না, ঠিক আছে অন্যরা করবে। এই প্রশ্নগুলো, বেসিক প্রশ্নগুলো আমাদের এখন নিজেকে জিজ্ঞেস করা উচিত। তাহলে আমাদের ভেতরে পরিবর্তন আসবে এবং আমরা দেখব নতুন যৌবন আমরা আবার ফিরে পাবো, আমাদের ভালো লাগা শুরু হয়। ঠিক আছে। मीठे मीठे सिखे लदे बच्चों प्रति मात पिता बाप दादा याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य शब्द एक नंबर बाबा আজকে বলছে सबसे मीठा बोलना है। কার আদেশ এটা? ঈশ্বরের আদেশ। যদি ইচ্ছাও করে যে ওকে দুটো শুনিয়ে দিই, কি শোনানো যাবে না? কেন শোনানো যাবে না? ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আদেশ। সবসে মিঠা বলনা है, সবার সাথে আমাদের মিষ্টি বলতে হয়। যেমন হয় না যারা ওই কল সেন্টারে কাজ করে, ফোন করে না, তাই না? তাদেরকে যতই গালাগালি দেওয়া হোক তারা কি বলবে? ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই, আমরা এটাকে সমাধান করার চেষ্টা। ভেতরে কি চলছে তার? ভেতরে কি চলছে? তাই না? ভেতরে তো তুফান চলছে, কিন্তু যে ওই যে চাকরিটা চলে যাবে, বসের আদেশ, ওদের তো আবার কল রেকর্ড হয়, রেকর্ড হয় না? রেকর্ড হয়। দেখা গেল বাড়িতে কেউ তাকে বললে পারে, সেই ক্ষেত্রে চাপ নেই, কিন্তু এখানে টু আওয়াজও করবে না, সম্মানের সাথে রেসপেক্ট, হাসি মুখে কথা বলবে। কেন? এটা তার জব। তাই এটাও আমাদের জব। আমাদের যদি দেবতা হতে হয়, মিষ্টি বচন আমাদেরকে বলতে হয়। কার আদেশ? ঈশ্বরের আদেশ। ऐसी कोई बात नहीं करनी है जिससे बाप की निंदा। আজকে যেটা আমরা বারংবার যেটা আলোচনা করছিলাম, ওই যে উদাহরণ দিলাম যেগুলো, যে আমি জ্ঞান শুনিয়ে আসলাম আর ঝগড়া করলাম, হয়ে গেল, সব শেষ, সব পণ্ড হয়ে গেল। যেটুকু করেছিলাম সুনামের থেকে বদনামটুকু আরো বেশি করে ফেললাম, তাই না? তা যাদের আচরণ এরকম তাদের তো ব্যাচ আর সাদা পোশাক ত্যাগ করা উচিত। তাহলে তারা যা বিকর্ম করছে ওই লোড ওরা নিতে পারবে না। এর জন্য এই পোশাক পরে ফেললে পরে সাবধানে চলতে হয়, বুঝা গেল? যেমন কেউ যদি পুলিশের ড্রেস পরে ফেলে, এমনি সময় তো হেলমেট ছাড়া চলবে, ওই যে পুলিশের ড্রেসটা পরে ফেলে তখন হেলমেট পরতেই হবে, তাই না? কারণ সবার ফোকাস তখন ওর উপরেই থাকবে, কারণ নিজেই তো চালান কেটেছে, তাই না? তাই এই ড্রেসটা যখন আমরা পরেছি তখন ফোকাস হয়ে যাওয়া উচিত, একদম অ্যালার্ট, যে এখন আর রাগা যাবে না। যতই কেউ রাগানোর চেষ্টা করি, ড্রেসটা খুলে এসে, ব্যাচটা খুলে এসে তারপরে যা করার করতে হয়। এই ড্রেস পরে কিছুই করা যাবে। देह अभिमान का दान कर आत्म अभिमानी और परमात्मा अभिमानी बनना है। বাবা বলছে এখন আমাদের দেহভানকে ত্যাগ করতে হবে। আমি, আমার, এই ভান যেন আমাদের ভেতরে না থাকে। আমাদের আত্ম অভিমানী আর পরমাত্মা অভিমানী হতে হবে। আত্ম অভিমানী মানে আমি আত্মা, আর পরমাত্মা অভিমানী মানে আমি ঈশ্বরের সন্তান। দুনো বাবা বলছে जो ज्ञान धन मिलता है, কি বললো বাবা আজকে? জ্ঞানটা কি? ধন। সত্যি কি? সত্যি 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 যদি বলে যে এই সন্ধ্যেবেলাটা এইটা তোমার করতে হবে, তাহলে তোমাকে 20,000 টাকা মায়না দেবো, 1 ঘন্টা কাজ, বা সকালবেলা যে টাইমে মূল্য হয় বা ক্লাস হয় সেই টাইমে বললে কি করবো? করবো কি করবো না? যাবো না?
যাবো উচিত উচিত নয়, যাবো না না তা না, উচিত নয়। জ্ঞানটা ঢুকে গেলে যাবো না। ওপর ওপর ভাসলে সে চলে যাবে। তাহলে জ্ঞানটাকে যদি আমরা সম্পত্তি মনে করি তাহলে আমরা যাব না। আর যদি মনে করি ও জ্ঞানী তো, ও এসে শুনে নেব, পড়ে নেব, ওই নেব অব্দি, হারিয়ে আর আরেকজনের কাছে চলে যাবে। নেব যে বলে তার আর কোনোদিন না হয়। তা যখন এই জ্ঞানটাকে আমরা ধন মনে করব তখনই এর সাথে কোনো কিছুকে আমরা কম্প্রোমাইজ করব, কারণ ধন সম্পত্তির সাথে আমরা কোনো কিছু কম্প্রোমাইজ করি না। আমরা ঘুমকেও তো বাদ দিই নাকি দিই না, ঘুমকেও তো ত্যাগ করি। তাহলে জ্ঞানটাকে বাবা কি বলছে, জ্ঞানটাকে শুধু জ্ঞান বলছে না, জ্ঞানটাকে ধন বলছে বাবা, সম্পত্তি। এটা আমাদের সম্পত্তি। তাহলে সম্পত্তির স্টক বাড়িতে আছে তো, আছে সম্পত্তির স্টক। কত সালের মূল্য আছে আমাদের কাছে? অব্যক্ত মূল্য কটা আছে? কটা? হ্যাঁ, বেশি নেই। মোবাইলে আছে, আছে মূল্য আছে। মোবাইল তো বন্ধ হয়ে যাবে দুদিন পরে। তাহলে দেখতে হবে যে আমি স্টক কতটা রেখেছি, আচ্ছা, আমার কাছে স্টক আছে। কতটা আমরা রিভাইস রেখেছি। করতে হবে। তার মানে কি আমরা এটাকে সম্পত্তি বলে একসেপ্টই করিনি। আমরা যদি একসেপ্ট করি তাহলে আমাদের তো পুরো অব্যক্ত মূল্যের সেট বাড়িতে থাকবে না? আমরা কি করি, আমাদের যদি কেউ 1 কোটি টাকা দেয় আমরা সেটা যেখানে যেখানে সরিয়ে রাখবো, নাকি সিন্ধুকে রেখে দেবো যত্ন করে, তাই না? এবং সেটাকে দেখবো আমরা মাঝে মাঝে, শুধু যত্ন করে রাখবোই না, সেটাকে চেকও করবো আছে কিনা। তা বাবা বলছে জ্ঞানটা তোমাদের ধন, তাহলে এটার স্টক কি তোমাদের কাছে আছে দেখতে হবে। তার মানে আমি সেইভাবে এটাকে এখনো নিতে পারিনি। যদি আমরা নিই তাহলে আমাদের স্টক থাকবে। আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, প্রত্যেকটা স্টুডেন্টের। আছে, এখন রিভাইস আমি নেবো এবার তোমার থেকে নেবো। এবং সেটা আমাদের রেগুলার অব্যক্ত মূল্যই পড়তে হবে। যেমন ব্যক্ত মূল্যে আমরা পড়ছি, তেমনি অব্যক্ত মূল্যেও অন্তত 1 পেজ আমাদেরকে পড়তে হবে। 1 পেজ অন্তত আমাদেরকে পড়তেই হবে। আমরা খুব শিগগিরই শুরু করব অব্যক্ত মূল্যের পুরো সিরিজ, মানে 1969 থেকে এখন অবধি, মানে যত অব্যক্ত মূল্য আছে সেগুলোর ক্লাস পর পর শুরু করবো। তা বাবা বলছে অ্যাটেনশন দেकर पढ़ाई पढ़नी है। রিয়েলাইজ করতে হবে কথাটাকে। কি বলছে? অ্যাটেনশন দেकर पढ़ाई पढ़नी है। শুধু বললে হবে না, কিসের সাথে? অ্যাটেনশনের সাথে। কি বলছে সেগুলো আমাদের নোট করতে হবে, তাই না? যদি প্রধানমন্ত্রী কোনো স্পিচ দেয় কি করে হয়, একদম খবরের চ্যানেল সবাই একদম কি পাই টু পাই সব নোট করে যে কি বললো, তাই না? তেমনি ঈশ্বর সে আমাদেরকে বলছেন, তাহলে সেই ভাব কি আমাদের ভেতরে রয়েছে? ঈশ্বর বলছেন, তাহলে কতটা তার প্রত্যেকটা কথার প্রতি আমাদের অ্যাটেনশন, কতটা ধ্যান দেওয়া উচিত, এইটা আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। वरदान बाबा बोलছে साक्षीपन की सीट द्वारा परेशानी शब्द को समाप्त करने वाले मास्टर त्रिकालदर्शी भव। সমস্যার কারণ জড়িয়ে যাওয়া, যে না জড়ায় সে সমস্যার মধ্যেও। বন্ধু বললো চ লাফড়া হয়ে গেছে, চ আমার সাথে, তাই না? গেলাম ওর সাথে একটা হকি স্টিক নিয়ে, পিটিয়ে দিয়ে চলে আসলাম, কি হলো? জড়িয়ে গেলাম সমস্যার মধ্যে। তা বাবা বলছে ডিট্যাচ থাকবে সমস্ত কিছু থেকে। আমরা যেন এই সময় কোনো সমস্যার মধ্যে না যাই। এর জন্য কি সমস্যা বলতে শুধুমাত্র এই যে বাহ্যিক সমস্যাটা না, এই শরীরের সাথেও যেন আমরা না জড়াই। আমার কোনো ভুল নেই, ভুলটা ওরই ছিল, তার মানে কি আমি আমার দেহবানের সাথে জড়িয়ে গেলাম, ভুল আমারও কিছু আছে, এর জন্য এই সমস্যাটা হচ্ছে। তাহলে যখন আমি ডিট্যাচ হয়ে দেখব তখনই আমার ভুলগুলো আমি দেখতে পারবো এবং সমাধান করতে পারবো। এই জন্য বাবা বলছে साक्षीपन की सीट द्वारा परेशानी शब्द को समाप्त करने वाले मास्टर त्रिकालदर्शी भव।
তাহলে যদি আমাদের কোনো সমস্যা থাকে, আমরা যদি পরেশান হই, তাহলে বুঝতে হবে যে আমি কি হয়ে গেছি, ডিট্যাচ থেকে কি অ্যাটাচ হয়ে গেছি। তাহলে এখন সময় কি, নিজেকে এর থেকে ডিট্যাচ করা। इस ड्रामा में जो कुछ भी होता है उसमें कल्याण भरा हुआ है। এই একটা শব্দ, এই একটা শব্দ আমাদের একদম বড় বড় করে লিখে রাখা উচিত। কি শব্দ? এবং আমাদের বুদ্ধিকে বারংবার এই শব্দটা বোঝানো উচিত, শোনানো উচিত। কি শব্দ? বা বলছে ইস ড্রামা মে जो कुछ भी होता है उसमें कल्याण भरा हुआ है। এই ড্রামাতে বর্তমান সময় আমাদের সাথে যা কিছুই হচ্ছে না কেন, সেগুলো আমাদের কল্যাণের জন্য হচ্ছে। কেউ যদি গালিও দেয়, দুটো মেরেও যায়, তাতে আমার কল্যাণ হয়েছে। বোঝা গেল? क्यों क्या के क्वेश्चन समझदार के अंदर उठ नहीं सकता। কি বলছিলাম আজকে? কি বলছিলাম আজকে? এগুলোই তো বলছিলাম, তাই না? তাই বাবাও কি বললো, কিউ ক্যা, এই প্রশ্নটা যখনই আমার ভেতরে উঠলো, আমি কি হলাম? পাস না ফেল? ফেলে। তার মানে ঈশ্বরের যে পড়া আমাকে পড়ালো, তার উপর আমার নিশ্চয়ই নেই। বাবা বলছে क्यों क्या का क्वेश्चन समझ करके अंदर उठ नहीं सकता। যে বুঝবে, সমাজ যার আছে, তার ভিতরে এই প্রশ্ন উঠবে না। কেন বললো, কেন বললো, কেন বললো, কেন করবে, কেন করবে, কেন করবে। বাবা বলছে नुकसान में भी कल्याण समाया हुआ है। बाप का साथ और हाथ है তো অকল্যাণ हो नहीं सकता। বাবা বলছে এখন যদি আমাদের কোনো অকল্যাণ হয়, সেটার ভিতরেও কল্যাণ আছে। যদি আমরা বাবার হাত ধরে থাকি, তাহলে বোঝা গেল? যদি আমরা বাবার হাত ধরে থাকি, তাহলে আমাদের সাথে অকল্যাণের কিছু হতেই পারে না। ऐसे शान की सीट पर रहो तो कभी परेशान नहीं हो सकते। বলছে এইরকম শানে, এইরকম নেশায় থাকতে, তাহলে কখন আমরা পরেশান হব না। তাহলে এরকম শানে কে থাকতে পারবে? যে তার বুদ্ধিকে এটা বোঝাতে পেরেছে, যে তার বুদ্ধিকে এটা বোঝাতে পেরে। আমাদের মধ্যে কে আছে এমন এটা জানে না যে বাবা বলেছে যা হচ্ছে সব ভালোই হচ্ছে? জানি আমরা সবাই। তাহলে আবার আমরা মেনে নিতে পারছি না কেন এটা? কারণ আমরা আমাদের বুদ্ধিকে এটা বোঝাতে পারি। কারণ বোঝাচ্ছি না, ওকে বলছি না। সারাদিনে কবার আমি আজকে বলেছি, আমরা তো অন্যকে বোঝাই, আরে চিন্তা করার কি আছে, নো টেনশন, কিচ্ছু হবে না, বাবা আছে আমাদের সাথে। অন্যকে বলছি, আবার আমার যখন সিচুয়েশন আসছে আমি ভেঙে পড়ছি। কেন? অন্যকে তো বোঝাচ্ছি, আমি নিজেকে নিজে বোঝাচ্ছি। তাহলে সময় এখন নিজেকে নিজে বোঝানো, এটাই বোঝাতে হবে। साक्षीपन की सीट परेशानी शब्द को समाप्त कर देती है। খুব পাওয়ারফুল একটা শব্দ। সাক্ষীপনের স্থিতি আমাদের সমস্ত পরেশানিকে दूर করে দেবে। इसीलिए त्रिकालदर्शी बन प्रतिज्ञा करो कि ना परेशान होंगे ना परेशान करेंगे। কি বললো বাবা? যে এখন আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? না আমরা পরেশান হব, আর না কাউকে পরেশান আমরা করব। আর এটা করতে পারবে কে? যে ত্রিকালদর্শী হবে। যদি আমি হই, উঁচু পদের অধিকারী হব না। যদি আমি করি, তাহলে আমাকে সেটা আবার ভোগ করতে হবে, তাই না? তাহলে করবো না তখন আর। ত্রিকালদর্শী হয়ে আমাদের চিন্তা করতে হবে, তাহলে আর করবো। যেমন মনে করো যে জানি যে ওই সুইচটা ধরলে পরে শক মারবে, তাই না? তাহলে ইচ্ছা হলেও কি ওই সুইচে আমরা হাত দেব না, কারণ জানি ও দিলে পরেই শক খাবো। তো এই জাগৃতিটা আমাদের থাকা দরকার। কাউকে যদি আমরা পরেশান করি, এখন হয়তো আমি পরেশান হব না তার দ্বারা, কিন্তু কোনো না কোনো জন্মে আমাকে এই পরেশানিটা সুদে আসলে ফেরত পেতেই হবে। স্লোগান বাবা বলছে আজকে,
अपनी सर्व कर्मेंद्रियों को ऑर्डर प्रमाण चलाना ही स्वराज अधिकारी बनना है। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই, তাই তো নাকি? এগুলো নিয়ে তো আলোচনা করেছি যে রাজা কে হতে পারবে, যে স্বরাজ্য অধিকারী হবে, যে নিজের ইন্দ্রিয়ের ওপর জয়ী হবে, সেই হচ্ছে রাজা। আর যারা এই দুনিয়াকে সামলাচ্ছে, সেন্টার সামলাচ্ছে, গীতা পাঠশালা সামলাচ্ছে, তারা কি হবে? ভালো প্রজা, ভালো প্রজা, রাজ্য সামলাচ্ছে তাই। কিন্তু তারা রাজা তখনই হবে যখন তারা তাদের ইন্দ্রিয়ের ওপর, আবেগের ওপর রাজত্ব করবে। क्लियर? ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। তাহলে নিশ্চয়ের ফাউন্ডেশনকে আমাদের এখন মজবুত করতে হবে। নিশ্চয় বুদ্ধি का अर्थ है बेफिकर बादशाह। নিশ্চয় বুদ্ধি মানে যে বেফিকার বাচ্চা, যার কোনো চিন্তা নেই। विनाशी धन वाले जितना कमाते उतना समय प्रमाण फिकर में रहते। কি বললো? বা বলছে বিনাশী ধন সম্পত্তি যারা কামাচ্ছে, যত কামাবে তাদের চিন্তা তত কি হবে? বাড়বে। তাহলে বাবা কোন জিনিসের ইম্পর্টেন্স বেশি দেয়? বিনাশী ধন না অবিনাশী ধন? অবিনাশী। বাবার কাছে অর্থ হচ্ছে তুচ্ছ জিনিস, এই দুনিয়াতে চলার জন্য যেটুকু দরকার সেটুকু। বাকি বাবা জ্ঞানটাকেই সব থেকে বেশি মূল্য দেয়, এবং ধারণার প্রতি, যে আমরা কতটা সেই ধারণা করতে পেরেছি জ্ঞানটা। তাহলে আমাদেরকেও নিজেকে চেক করতে হবে যে আমাদের কাছে কোন জিনিসটার ভ্যালু সব থেকে বেশি। যদি দুটোর মধ্যে আমাকে চুজ করতে হয়, আমি কোন জিনিসটাকে সবার প্রথম চুজ করব? बाबूल जी, लेकिन जिन्हें फेथ है कि हम ईश्वरीय खजानों के मालिक और परमात्मा बालक हैं, वो सदा ही स्वप्न में भी बेफिकर बादशाह, क्योंकि उनको विश्वास है कि यो ईश्वरीय खजाने इस जन्म में तो क्या, लेकिन अनेक जन्म साथ रहेंगे, इसलिए वो निश्चय बुद्धि निश्चिंत रहते हैं। অসাধারণ এবং পাওয়ারফুল একটা কথা বাবা আজকে আমাদের বলল। কি বললো বাবা? যে যার বুদ্ধিতে এই যে জ্ঞানটা কতটা ভ্যালুয়েবল, এটা যার বুদ্ধিতে বসে গেছে, তার জামা প্যান্ট যদি ছেঁড়াও হয়, কেনার ক্ষমতাও না থাকে, তবুও সে কখনো তার উচ্চ স্থিতি থেকে কখনো নিচে নামবে না। বোঝা গেল? যে এটা ফিল করবে যে ঈশ্বরীয় জ্ঞানের খাজানা আমার কাছে আছে, যেটা জন্ম জন্মান্তর, যেটা আমাকে ভরপুর বানাবে। বুঝা গেল? আর ভরপুর মানে শুধু জ্ঞানের দ্বারাই ভরপুর নয়, জ্ঞানটা তখন ফিজিক্যাল এন্টিটিতেও পরিবর্তন হয়। বোঝা গেল কি বললাম? যেমন লকডাউনের সময় সরকার কি করেছে? সব কাগজের টাকাগুলো সব কি করেছে? সব ব্যাংকে জমা নিয়ে নিয়েছে। তাহলে সেগুলো ছিল কোথায়? টাকা তো ছিল না, সেগুলো ডিজিটাল রূপে ছিল, ডিজিটাল ফর্মে আমরা দেখতে পারিনি, কিন্তু ডিজিটাল। পরে সেটা ফেরত পাওয়া হয়েছে, তাই না? বা যখন ওই মনিটাইজেশন হয়েছে, আর কি মনিটাইজেশনের সময় যখন ওই পুরোনো টাকা বাদ দিয়ে নতুন টাকাই করলো, তখন কি সব পুরোনো টাকা নিয়ে নিয়েছে। তাহলে আমাদের কাছে তো কাগজের পাত্তা ছিল না, কিন্তু পরে আবার যখন নতুন টাকা ছাপানো হয়েছে সেটা আমরা ফেরত পেয়েছি। তা বাবা বলছে এই দুনিয়াতে যে কাগজের নোট তোমরা রোজগার করছো, ওগুলো কিছুই ওই দুনিয়াতে যাবে না। যাবে কি? জ্ঞান ধনটা তোমাদের সাথে যাবে, জ্ঞান ধনটা তোমাদের সাথে যাবে। এই যে জ্ঞান ধনটা, এইটা তোমাদের জমা, এটাই পরবর্তীকালে কি হবে? ধন সম্পত্তিতে পরিণত হবে। তাহলে যারা যত বেশি জ্ঞানে ধনবান হয়েছে, তারা তো নিশ্চিত থাকবে যে এখানে আমি ফকির হতে পারি এই দুনিয়াতে, কিন্তু সামনে জন্ম জন্মান্তর আমি আর ফকির থাকবো না, আমি তো মালিক হব ওখানে। কারণ ঈশ্বর আমাকে প্রমিস করেছে, ঈশ্বরের প্রমিস এটা, যে জ্ঞান যেটা আমরা নিজের ভেতরে ভরছি এবং ধারণা করছি, এটাই পরবর্তীকালে ফিজিক্যাল সম্পত্তিতে রূপান্তরিত হতে চলেছে। এই যে আমরা কাউকে শেখাচ্ছি, শোনাচ্ছি, এটাই আমাদের প্রকৃত সম্পত্তি। তাছাড়া এই যে কাগজের পেছনে ছুটছি, সেটা তো এই শরীরটাকে, এই জীবনটাকে চালানোর জন্য, এই যেই কদিন আর বাকি রয়েছে এই কদিন চালানোর জন্য, নাকি পরেও নিয়ে যাবো এগুলো? পরে যাবে এগুলো এখানেই শেষ হতে চলেছে। এই জন্য তো সে বলছে ওগুলোও তোমার যেটা এক্সট্রা রয়েছে এখানে ফিক্সড করে দাও।
এখানে লাগিয়ে দাও, তাই তো বলছে নাকি? নাকি বলছে জমা ওগুলো রাখো? তা বাবা বলছে যে এই জ্ঞানের মহত্বটাকে বুঝতে পারবে এবং জ্ঞান ধন যে জমা করেছে সে সবসময় নেশা থাকবে, স্বপ্নের মধ্যেও সে কে থাকবে? বেফিকার। আর যার এই দুনিয়ার কাগজের মুদ্রা রয়েছে তার তো সামনে ফিকারই ফিকার আসতে চলেছে। স্টক মার্কেটে করবে, স্টক মার্কেট ডুবে যাবে, ব্যাংক করবে, ব্যাংক ডুবে যাবে, সোনারও আর মূল্য থাকবে না। খুব সামনেই সেই সময় আসতে চলেছে, সোনারও আর মূল্য থাকবে। বুঝা গেল? এই যে তোমার যুদ্ধ হচ্ছে, যারা স্টকে ইনভেস্ট করে রেখেছে, কি হবে? এই যুদ্ধ যদি বাড়ে কে যাবে? সব শেষ। সোনার দাম তো নামতে চলেছে। এবার যখন এইরকম হবে তাহলে ব্যাংকও তো এখানে দিয়ে রেখেছে, ব্যাংকও তো ইনভেস্ট করেছে। এলআইসি কোথায় ইনভেস্ট করেছে? স্টকে ইনভেস্ট করেছে। তাহলে এলআইসির কি হবে? তাহলে এলআইসিকে আবার টাকা দিয়েছে কে? এলআইসির টাকা কোথায়? ব্যাংকে আছে, ব্যাংকে তো দিয়েছে এদেরকে। তাহলে ব্যাংকের টাকা কোথায় যাবে? ব্যাংক তো আর জমা রাখে না, ব্যাংকও কি করে? ইনভেস্ট করে। তাহলে ব্যাংকের টাকাও কি ডুববে? তাহলে ব্যাংকে যারা রেখেছে তাদেরটাও ডুববে। তাহলে এই যে এত পরিশ্রম করছি এগুলো সব ডুবে যাবে। এই জন্য বাবা বলছে যেটুকু দরকার এখন সেটুকু করো, আর জ্ঞানটাকে তুমি ভালো করে শোনো, এর সাথে কম্প্রোমাইজ করো না। এটা করে যদি তুমি টাইম পাও তাহলে করো, আর বাকি এগুলো কিছুই থাকে। দেখতে পাচ্ছ তোমরা যদি এখনো সজাগ না হও তাহলে আর কিছু করার নেই, নমুনা কদিন আগে ভূমিকম্প দেখিয়ে দিলে একটুখানি, এটা তো একটু ওম শান্তি। তাহলে আজকে বাবা বারবার কি বললো? সব থেকে বড় সম্পত্তি হচ্ছে জ্ঞান ধনের সম্পত্তি। আর জ্ঞান মানে কি? শুধু তথ্য নয়, জ্ঞান মানে জাগৃতি। এই বাবা বললো যে মুখ থেকে কটু কথা নয়। তাহলে যখন কেউ আমাকে দুটো খারাপ কথা বললো, মুখ থেকে বের করতে, তখন না 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 না, মুখ থেকে বের করা যাবে না। এই যে মনে বললো, এটা হচ্ছে জ্ঞান, এইটা হচ্ছে সম্পত্তি। বাকি আমি জানি কিন্তু করে ফেললাম, তাহলে সেটা সম্পত্তি হলো না। বোঝা গেল? ওম শান্তি।